বৃন্দাবনে আজকে ভগবান কৃষ্ণ রাধা কুণ্ড তীরে বসে আছে। দুটো কুণ্ড, একটা শ্যাম কুণ্ড, একটা রাধা কুণ্ড। তো দুইটি কুণ্ড আজকে বৃন্দাবনে আছে, তার মধ্যে রাধা কুণ্ড তীরে বসে আছে। হরি বল। রাধা কুণ্ড তীরে গোবিন্দ বসে আছেন, ওইদিকে রাধারানী আমার যমুনাতে জল আনতে যাওয়ার ছলনা করে। দেখবেন আমরা কীর্তনিয়ারা গাই লীলাই যে রাধারানী অনেকবার মথুরার হাটে গেছেন বেচা কেনা করতে, আমরা গাই না? কিন্তু আপনাদের কি মনে হয় সত্যি রাধারানী মথুরার হাটে গেছেন? মথুরার হাট পর্যন্ত পৌঁছায়নি, ঘাটেই বিক্রি হয়ে গেছে। দধি দুগ্ধ ছানা মাখন নিয়ে যেতেন, কেন? কৃষ্ণকে সেবা দেব বলে। কিন্তু ছলনা করতেন হাটে যাব বিক্রি করতে ছানা মাখন। সেই জন্য আজকে রাধারানী যমুনাতে জল আনতে যাওয়ার ছলনা করে ওই রাধা কুণ্ড তীরে গিয়ে গোবিন্দের চরণ তলে বসে আছে। কিন্তু মন খারাপ, মনটা যেন খারাপ, গোবিন্দের দিকে তাকিয়ে কথা বলছে না, মুখটা যেন ঘুরিয়ে বসে আছে এরকম করে। গোবিন্দ বলছে, কি গোড়াই, কি হয়েছে? এমন করে বদনটা ঘুরিয়ে বসে আছো কেন? তুমি তো আমার মুখ দেখার জন্যই এসেছো। যখনই আসো আমার গোবিন্দের মুখটা একবার দেখে শান্তি হলো না, যদি আর একবার দেখতে পাই, যদি আর একবার দেখতে পাই। এই কৃষ্ণের মুখটা দেখলে রাধারানীর জ্বালা চলে যায়, সমস্ত মনে জ্বালা চলে যায়। ওই মুখটার মধ্যে কি জাদু আছে জানি না, একবার দেখবেন তো সব দুঃখ যেন ভুলে যাবে। হরি বলি। তাহলে আমার দিকে তাকাচ্ছ না কেন? অমন করে মুখ ঘুরিয়ে বসে আছো কেন? রাধারানী বলে, প্রাণনা কি বলবো আমার মনের কথা। বলে, কেন মনের কথা? মানে তোমার মনের মধ্যে কোনো কথা আছে? বলে, হ্যাঁ আছে। জানো প্রাণনাথ, আমি যখন বৃন্দাবনে ওই যমুনাতে জল আনতে যাই তো সবাই আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী। বলে, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। তো যখন কলঙ্কিনী বলে তখন আমার খুব রাগ হয়, কলঙ্কিনী যখন বলে তখন খুব রাগ হয়। কিন্তু যখনই তারা আমার দিকে আঙুল দেখিয়ে কানাকানি করে বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী রায়, যখন শুধু কৃষ্ণ কলঙ্কিনী বললে রাগ হবে, যদি কৃষ্ণ কলঙ্কিনী বলে তাহলে আমার রাগ হয় না। কেন জানো? ওই যতবার কৃষ্ণ কলঙ্কিনী বলে ততবার তোমার অমিয় মাখা নাম আমি শুনতে পাই। আরে গালি দিচ্ছে দেখ, গালি দেওয়ার আগে তো কৃষ্ণ কলঙ্কিনী বললো, আর ওই যে কৃষ্ণ বলছে যতবার কৃষ্ণ কৃষ্ণ নাম শুনি ততবার আমার কি হয় জানো? বলে, কি হয়? আমার তাপিত প্রাণ শীতল হয় গো, তাপিত প্রাণ শীতল হয় গো, তাপিত প্রাণ শীতল হয় গো। মধু তাপিত প্রাণ আমার শীতল হয় গো, ওগো তাপিত প্রাণ শীতল হয় গো। ওরা যতবার ওরা যতবার কৃষ্ণ কলঙ্কিনী বলে তা শুনে তাপিত প্রাণ শীতল হয় গো। যতবার কৃষ্ণ কলঙ্কিনী বলে আমার তাপিত প্রাণ শীতল হয় গো। জানো বধু, ওরা আমাকে দেখে কানাকানি করে। কানাকানি মানে কি গো মা? কানে কানে ফিস ফিস করে বলে না, মানে এর কথা তার কানে, এই শুনেছিস করলাম, এরকম করে বলি না আমরা। যদি কোনো খবর পাই বলি না মা এর কথা তার কানে, তার কথা তার কানে। তো ওরা আমাকে দেখে কানাকানি করে। গোবিন্দ বলছে, ও রাধে, আমার কি মনে হয় জানো? যারা কানাকানি করে আমার মনে হয় তারা সবাই কানা, সবাই কানা, সবাই কানা, সবাই কানা। আমার মনে হয় যেন সবাই কানা, আমার মনে হয় যেন
কানা তো নয়। কানা কাকে বলে? যার চোখ নেই, চোখে দেখতে পায় না, কিন্তু ওরা তো দেখতে পায়। গোবিন্দ বলছে রাধে, ওরা দেখতে পায়, ওদের চামড়া চোখটাই আছে, ওদের চামড়া চোখ আছে, ওদের জ্ঞান চক্ষু উদয় হয়নি। আর কানা কেন বললাম জানো? যারা করে না কৃষ্ণের আরাধনা মনে হয় জানো সবাই কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা মনে হয় তারা সবাই কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা মনে হয় জানো তারা সবাই কানা। করে না কৃষ্ণ আরাধনা মনে হয় তারা সবাই কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা মনে হয় তারা সবাই কানা। তাহলে এখানে ভগবান বুঝিয়ে দিলেন যে চামড়ার চোখে ভগবানকে দেখা যায় না, জ্ঞান চক্ষু উদয় হওয়া যায়। একবার কি হয়েছে জানেন মা? একটা রাস্তার ধারে, পথের ধারে একটা অন্ধ মানুষ, দু চোখেই দেখতে পায় না। ছোটবেলাতে মা বাবাকে হারিয়ে দিয়েছে, মা বাবা কেউ নেই। তো সে অন্ধ মানুষ, তো পথ দেখতে পায় না, পথে পথে ঘুরছে। তার মনে খুব ইচ্ছা আছে আমি বৃন্দাবন যাব। যাকেই দেখতে পাই তাকেই জিজ্ঞাসা করি, ওগো আমাকে একটু বৃন্দাবনে পথটা দেখিয়ে দেবে? আর তারাই ঠাট্টা করে চলে যায়। হ্যাঁ, কি পাগল মানুষ, চোখে দেখতে পায় না, সে আবার বৃন্দাবনের পথ দেখবে বলছে। ওকে দেখিয়েও বা কোনো লাভ হবে? ও তো দেখতেই পায় না। হঠাৎ দেখছে দূর থেকে কয়েকজন যাত্রী গাড়িতে করে বৃন্দাবন যাচ্ছে, তীর্থ ভ্রমণ করতে যাচ্ছে। তাদের গাড়ির সামনে সে অন্ধ ব্যক্তি এসে দাঁড়িয়েছে। কি গো, তোমার মরার শখ আছে নাকি? হ্যাঁ, রাস্তার মাঝখানে যাচ্ছ, দেখতে পাচ্ছ না? একটু পাশে গিয়ে দাঁড়াতে পারো না? সে গাড়িতে যারা বসে আছে তারা বলছে, সে তো গরিব মানুষ, ভিখারি, চোখে দেখতে পাই না। বাবু, আমি যে চোখে দেখতে পাই না, ওই জন্য বুঝতে পারছি না রাস্তার মাঝে যাব, রাস্তার সাইডে যাব, আমি তো বুঝতেই পারছি না, দেখতেই তো পাই না। ও বেশ বেশ, তা কোথায় যাবে বলো, আমরা পৌঁছে দিচ্ছি। আমি বৃন্দাবন যাব, আমাকে একটু বৃন্দাবনে পথটা দেখিয়ে দেবে? ছোটবেলা থেকে মা বাবাকে হারিয়ে দিয়েছি, আমার মা নেই, আমার বাবা নেই, আমার কেউ নেই। জীবনে বেঁচে থাকতে তো ভগবানের সেবায় লাগতে পারলাম না। বাকি জীবনটা যদি বৃন্দাবনের ধুলোতে গড়াগড়ি দিয়ে কাটিয়ে দিতে পারি, আমি মনে করব আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল। আমায় পথটা দেখিয়ে দাও না গো। তারা বলছে, ওগো পথ দেখিয়ে দিলেও তো লাভ হবে না, তুমি তো চোখে দেখতেই পাও না। বলে, দেখতে পাই না তো কি হয়েছে? আমি না হয় আমার মাধবকে দেখতে নাই বা পেলাম, আমার মাধব তো আমাকে দেখতে পায়। দেখেছেন, আমি দেখতে পেলাম না তো কি হয়েছে? সে তো আমাকে দেখতে পায়। সে যদি একবার তাকিয়ে দেয় তাহলে জানবো আমার কৃপা হয়ে গেছে। আমি রাধা মাধবকে দেখতে চাই। ও, চোখে দেখতে পাই না, তার আবার শখ কত, সে আবার রাধা মাধব দেখবে। ঠিক আছে বলছো, তখন পৌঁছে দিই। গাড়িতে করে বসিয়ে তাকে মন্দির পৌঁছে দিয়েছি। মন্দির পৌঁছে দিয়ে বলছে, দেখো তোমার না শখ ছিল রাধা কৃষ্ণকে দেখবে, এই নাও, তোমাকে মন্দিরে এসে দাঁড় করিয়ে দিলাম, এবার তুমি যত পারো রাধা কৃষ্ণ দেখো। অন্ধ মানুষ অনেকক্ষণ থেকে রাধা কৃষ্ণের দিকে তাকিয়ে আছে, সবাই হাসাহাসি করছে, কেন? দেখতেই পাই না, কি দেখছে তার ঠিক নেই। আর সে তাকিয়ে বলছে, প্রভু আজকে তোমাকে কে সাজিয়েছে বলো দেখি? আমার কি মনে হয় জানো, যে সাজিয়েছে ঠিক মতো তোমাকে সাজাতে পারিনি। আর যেই না বলেছে সাজাতে পারিনি, যারা পণ্ডিত, যারা ব্রাহ্মণ চিৎকার করে বলে উঠলেন, কে তুমি? আসবত তো কম নয়, আমরা মন্দিরের পুরোহিত, প্রত্যেকদিন যত্ন করে সাজিয়ে দিই, রাধা মাধবকে সুন্দর করে সাজিয়ে সেবা দিই, আর তুমি বলছো সাজ ভালো হয়নি। বেশ, তার মানে ওকে পরীক্ষা করে দেখতে হবে, ও চোখে দেখতে পায় না পায় না। ও নিশ্চয়ই অন্ধ সেজে আছে, ও নিশ্চয়ই দেখতে পায়, নাহলে জানলো কি করে যে সাজের মধ্যে কোথাও ত্রুটি আছে? পরের দিন বাবা পুরোহিতরা কি করেছে, রাতের অন্ধকারে ওই আমার রাধা মাধবকে কলা পাতার পোশাক পরিয়েছে। কলা পাতা, ওই পাতার পোশাক পরিয়েছে, পাতার দিয়ে গহনা, পাতা দিয়ে হাতের বালা, মানে পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গে যা যা সাজিয়েছে পাতা দিয়ে।
পাতার পোশাক পরিয়ে দিয়ে পরের দিন এসে বলছে অন্ধকে, কি গো কালকে না ওই সাজ ভালো হয়নি, তো আজকে কেমন হয়েছে একটু বলো দেখি। তাহলে ঠিক বুঝতে পারবো যে ও দেখতে পাই না ধরা করবে আর কি, হাতে নাতে ধরবে, দেখি আজ কেমন হয়েছে বলো দেখি। অন্ধ মানুষটা তখন তাকিয়ে বলছে রাধা মাধবকে বলছে, প্রভু এ কি দেখলাম, আমি না হয় অন্ধ মানুষ, আমার না হয় কেউ নেই, আমি না ভিখারি, রাস্তায় রাস্তায় ঘুরি, আমার নয় ছেঁড়া পোশাক, তো আমি তো ভিখারির ছেলে, তুমি তো রাজার ছেলে, তো রাজার ছেলে হয়ে এত এত পোশাক থাকতে কলা পাতা পড়েছো কেন? আর যেই না পড়েছে বাবা, পণ্ডিতরা অবাক হয়ে গেল, ছুটে গিয়ে লুটিয়ে তার চরণে ধরেছি, ওগো তুমি কি করে দেখলে বলে দাও, তুমি যে বললে তুমি চোখে দেখতে পাও না, তাহলে কি করে দেখতে পেলে? সে বলছে, শোনো তোমরা চামড়া চোখ দিয়েই দেখলে, আর আমার তো চোখ নেই, আমি চোখটা বন্ধ করে বুঝতে পারলাম যে আমাদের রাজার ছেলে ভগবান কৃষ্ণ কলা পাতা পড়েছে, আমার তো সামর্থ্য নেই প্রভু, আমি অনেক যত্ন করি প্রভু তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারি, আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি, আমি অনেক যত্ন করি তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি, আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি, প্রভু জীবনে মরণে শুধু চেয়েছি, প্রভু জীবনে মরণে শুধু চেয়েছি, আমি জীবনে মরণে শুধু চেয়েছি, আমি জীবনে মরণে শুধু চেয়েছি, তবুও তোমার দেখা পাইনি, তবুও তোমার দেখা পাইনি, আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি, আমি অনেক যত্ন করি তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি, আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি, প্রভু জনমে জনমে শুধু চেয়েছি, আমি জনমে জনমে শুধু চেয়েছি, প্রভু জনমে জনমে শুধু চেয়েছি, জনমে জনমে শুধু চেয়েছি, তবুও তোমার দেখা পাইনি, তবুও তোমার দেখা পাইনি, আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি, আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি, আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি, ভগবানকে দেখতে গেলে তাহলে চামড়া চোখ দিয়ে নয়,
ভগবানকে দেখতে গেলে জ্ঞান চক্ষু দিয়ে দেখা যায়। তাহলে রাধারানী বলছে, জানো বধূ, তারা আমাকে দেখিয়ে কানাকানি করে, সেই জন্য তুমি একবার তাকিয়ে দেখো। ও বধূ, তোমার লাগিয়া কলঙ্কের মালা গলায় পরেছি আমি। গলাই পড়েছি আমি। বুঝু যাহাই উচিত করবি, যাহাই উচিত করবি, যাহাই উচিত তুমি করবি, যাহাই উচিত করবি। বলিও হে জগতের স্বামী, ও হে জগতের স্বামী, তোমার যাহাই উচিত করবি, ওই হে জগতের স্বামী, ওই হে জগতের স্বামী। আমায় সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী, সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। আমি দাঁড়ায় দাঁড়ায় শুনে বলে কৃষ্ণ কলঙ্কিনী। আমি দাঁড়াইয়ে দাঁড়ায় শুনি, সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। ও হে জগতের স্বামী, হে জগতের স্বামী। বধূ হে, তুমি তো সবার বিচার করো। রাধারানী কি বলছে দেখুন, তুমি তো জগতের বিচার করো, পাপ পুণ্যের বিচার করো, তাহলে এখানে তুমি আমার বিচার করে দাও। শাস্ত্রে 5টা সতীর নাম করেছে বাবা, আর যে 5 জনের কথা আমি বলবো, তারা 5 জন কিন্তু কেউ সতী ছিল না, 5 জনই অসতী ছিল, তবু তাদের সতী বলা হয়। প্রথমেই বলছে অহল্যা, দ্রৌপদী, কুন্তী, মন্দোদরী, তারা। পঞ্চকন্যা স্মরণিত্যং সর্বপাপ বিনাশন। এই 5টা সতীর নাম করলে বলছে সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। তা যে 5 জনের কথা বললাম, সত্যি করে বলুন তো মা, এরা সতী ছিল? কুন্তী সতী ছিল? আপনারা একটু বিচার করে বলবেন, যদি কেউ কুমারী অবস্থায় মা হয় তাকে কেউ সতী বলবে? বলবে হ্যাঁ না না? বলবে না, তাহলে তবু তো সতী বলে একমাত্র গোবিন্দের কৃপায়। কুন্তী তো কুমারী অবস্থায় মা হয়েছিল, সূর্যদেবের মন্ত্র বলে সে যখন গর্ভবতী হয়, তাই লোক লজ্জার ভয়ে তার সন্তানকে প্রসব করেছিল কান দিয়ে, ওই জন্য তার প্রথম সন্তানের নাম ছিল কর্ণ। তারপর বিবাহের পর হয়েছিল পঞ্চপাণ্ডব। তাহলে বিবাহের আগে কুমারী অবস্থায় যে মা হয় সে কি করে সতী হয়? তবু তাকে সতী বলে একমাত্র তোমার কৃপায়। তারপর দ্রৌপদী, একটা স্বামী আমরা সতী হতে পারছি না, তাহলে দ্রৌপদীর কটা স্বামী মা? 5টা, তবু তাকে সতী বলে কেন? 5টা স্বামী থাকলে তাকে সমাজ সতী বলবে? তাহলে তাকে সতী বলে কেন? দ্রৌপদীর যে 5টা স্বামী, 5টা স্বামী হওয়ার কারণ কি? দ্রৌপদীর 5টা স্বামী হয়েছিল কেন? এর তো কারণ থাকবে। আমরা বলি যে যখন বিবাহ করে নিয়ে এলো অর্জুন, তখন মাকে বলেছিল যে মা দেখো আমরা কি এনেছি দেখো, এটা আমরা বলি সচরাচর। মা তখন বলেছে খোকা যা এনেছিস 5 ভাই ভাগ করে খেয়ে নে, ঠিক তো? এই কারণটা বাইরের কারণ, ভেতরের কারণ আলাদা আছে। সত্যযুগে আসতে এই দ্রৌপদী সত্যযুগে একটা রাজকুমারী ছিল, নাম ছিল কেতকী। লক্ষ্য করুন, সত্যযুগে দ্রৌপদী একটা রাজকুমারী ছিল, নাম ছিল কেতকী। তো সেই রাজকুমারী আস্তে আস্তে বড় হয়ে যাই না, সে একটু বড় হয়েছে, বিবাহযোগ্য হয়েছে, তার কিন্তু বিবাহ করার ইচ্ছা নেই। সে সন্ন্যাস ধর্ম নিয়ে সন্ন্যাসিনী হয়ে হিমালয়ে গিয়ে তপস্যা করছে, মহাদেবের তপস্যা করছে। তাই যখন তপস্যা করছে বাবা, ঠিক সে সময়ে কেতকের সামনে একটা গাভী আসছে, সুরভি গাভী।
সমুদ্র মন্থনে এই গাভীটা উঠেছিল, সুরভি গাভী। সুরভি গাভী আসছে, ওমা, আর সে সুরভি গাভীর পেছনে 5টা ষাঁড় কিন্তু ছুটছে। আর এইটা দেখে দ্রৌপদীর কিন্তু বড্ড হাসি পেয়েছে। ছি 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 ছি, এই একটা গাভী, তার পেছনে 5টা ষাঁড় ছুটছে। সে ব্যথাটা বুঝলো না, মর্মটা বুঝলো না। সে সুরভি গাভী, সে ছুটছে, তার পেছনে 5টা ছুটছে। যখন ষাঁড় ছুটছে তখন সুরভি গাভী ওই কেতকী দেখে বলেছিল, কেতকী, আজকে তুমি আমার মর্মটা বুঝলে না। আমি তো গরু জাতি, আমার কোনো লজ্জা নেই, কিন্তু আমি তোমাকে অভিশাপ দিলাম। আমি তোমায় অভিশাপ দিলাম, আজ যেমন তুমি আমার মর্মটা বুঝলে না, আজ আমার পেছনে 5টা ষাঁড় ছুটছে, তুমি আমাকে দেখে হাসাহাসি করলে, আমার মতো তোমারও এরকম দশা হবে। পরপর 2 জন্ম তোমাকে ভোগ করতে হবে, তোমার বিবাহ হবে না। 2 জন্মর পর তোমার এরকম দশা হবে। সত্যযুগ পেরিয়ে গেল, চলে এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে আবার জন্ম হলো সে কেতকীর। যে সে যখন ওই শিবের পুজো করতে গেছে, শিবের উপাসনা করত, তো ওই শিবলিঙ্গে জল ঢেলে শিবের পুজো করতে গিয়ে এখন ভাবের আবেগে 5 বার বলে দিয়েছে, পতিং দেহি পতিং দেহি পতিং দেহি 5 বার। সে কিন্তু একটা অন্য ভাবে গিয়ে ভাবে ডুবে বলে ফেলেছে। আর যেই না 5 বার বলে দিয়েছে পতিং দেহি, মানে আমার বিবাহ হয়নি মহাদেব, আমাকে পতি দাও। আর 5 বার যেই না বলে দিয়েছে, অমনি ভোলানাথ বলছে তথাস্তু, তোমার 5টাই স্বামী হবে। তখন সেই বলছে যে এটা কেন হলো, এরকম বর তুমি আমায় কেন দিলে? এ জগতে কোনো নারী যদি 5টা স্বামী থাকে, কেউ তাকে সম্মান করবে? তাকে তো কুলোটা বলবে। বলে, মাগো, আমার তো কোনো দোষ নেই, তুমি তো 5 বার বলেছিলে যে পতিং দেহি, আমি আর কি করব? তবে আশীর্বাদ করলাম, 5টা স্বামী হলেও তুমি সতীর শিরোমণি হবে। তোমাকে সবাই সতী বলেই আখ্যা দেবে, সতী বলেই প্রণাম করবে। তার আবার জন্ম হলো দ্রৌপদী রূপে, তখন তার 5টা স্বামী হলো। তাহলে রাধারানী বলছে যে তার 5টা স্বামী, তবু সে সতী, আর আমি তোমার ভজনা করি, তবু আমাকে অসতী বলে কেন? এর বিচারটা তোমাকে করে দিতে হবে। আমার কি মনে হয় জানো বধূ, এই দোষটা লোককে দিয়ে লাভ নেই, দোষটা আমার কপালের। আমরা মাঝে মাঝে বলি, দেখবেন, ওরে আমার কপালে সুখ নেই তো চাইলে পাবো কোথায়, কি গো মা বলি না? তো রাধারানী বলছে দোষ আমার কপালের। ওই বিধাতা আমাকে এমন ঘরে পাঠিয়ে দিয়েছে, যে ঘরে কৃষ্ণ নাম গাইতে পারি না, যে ঘরে নীল শাড়ি পরতে মানা, কালো আকাশের পানে, কালো মেঘের পানে চাইতে মানা, আর যমুনার জল আনতে মানা, মানে জটিলা কুটিলার ভবন, সেখানে থেকে রাধারানী কৃষ্ণ নাম গাইতে পারে না। তাই দোষটা অন্য কারো নয়, দোষটাই বিধাতার। আর আমি মনে মনে ঠিক করেছি, ও মা, যদি বিধাতার দেখা পাই, আগুন লাগিয়ে দেব। সখী রে, ওরে সখী, বিধি রবি ধান হাম অনলভে যায়, বিধি রবি ধানে হাম অনলভে যায়, বিধি রবি ধান হাম অনলভে যায়, বিধি রবি ধান হাম অনলভে যায়। আবার যদি সে পরাণ বধুর বধুর দেখা পায়, যদি সে পরাণ বধূর বধূর দেখা পায়, যদি সেই পরাণ বধুর বধুর দেখা পায়, আর যদি সেই পরাণ বধূ বধুর নাগল পায়, আমি সেই বিধানে আগুন দেব, আমি সেই আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব। যে বিধানে কৃষ্ণ
ভজিতে দেয় না সেই বিধানে আগুনে দেব। যে বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, সেই বিধানে আগুন দেব। আর যদি সে পরানো বধুর বধুর দেখা পায়, আর যদি সে পরানো বধুর নাগাল পায়। রাধারানী যখন বলছে দুঃখের কথাগুলো, তখন পাশেই বসেছিল ললিতা বিশাখা, তারা এসেছে, এসে বলছে ও রাধে, বলি ওই দুঃখের কথাগুলো যাকে তাকে না বলে ওই ভগবানের কাছে বলতেই তো পারিস। কি গো মা, ঠিক তো? তোর কাছেই তোর বধূ বসে আছে, তো এই একে তাকে না বলে ওই বধূর কাছে মনের কথা বল। সবাই তো দুঃখের কথা গোবিন্দের কাছে বলে। তখন রাধারানী বলছে ওরে ললিতা, ওরে ললিতা, আমি যখন ঘর থেকে বেরিয়ে আসি মনে মনে ভাবি আজ যত মনের কথা আছে আমার বধূর কাছে গিয়ে বলবো সখী। বধূর কাছে গিয়ে বলিব সখী, এই বলবো বলবো মনে করি, বলবো বলবো মনে করি, কিন্তু আমার তোয়ারে বলা হয় না। আমার তো আরে বলা কেন রে? বলবো বলবো মনে করিস আর বলা হয় না কেন? তাকিয়ে দেখ আমার বধূর চাঁদ বদন পানে, আমার গোবিন্দের চাঁদ বদন পানে যখন তাকিয়ে দেখি সই আমি সবই ভুলে যাই রে সখী। আমি সবই ভুলে যাই রে সখী, আমি সবই ভুলে যাই রে সখী। সবই ভুলে যাই রে সখী। বলি আমার বধূর বদন পানে চেয়ে সবই ভুলে যাই রে সখী। আমার বধুর বদন পানেছে সবই ভুলে যাই রে সখী। বধুর বদন পানেই যে আমি সবই ভুলে যাই রে সখী। তাই আমি কথা বলতে পারি না আমার বধূকে, কিন্তু আমি মনে মনে ঠিক করেছি। কি ঠিক করেছিস? এই বৃন্দাবনে যারা ঠাট্টা করে, গালাগালি দেয়, নারদ শুধু স্বর্গে নয় সব জায়গায় থাকে। কি গো মা, থাকে না? তার কাজই হচ্ছে লাগান ভাজান করা, এর কথা তার কানে, তার কথা তার কানে। তো তো সব জায়গায় আছে, বৃন্দাবনেও আছে, জটিলা কটিলা তো আগে আছে, তাই না? তাহলে আপনারা ভাববেন যে রাধারানীর শাশুড়ি, রাধারানীর ননদনী বুঝি ভালো নয়, খুব কষ্ট দিত, বৌমার ওপর অত্যাচার করত। আসলে ব্যাপারটা তা নয়। তারা কষ্ট দিত, কেন কষ্ট দিত জানেন? জটিলা একদিন ঘরে বসে বসে বলছে, প্রভু আমার তো সাধন ভজন নেই, আমরা তো ভালোবাসতে পারলাম না তোমাকে, কি করে ভগবানকে ডাকতে হয় সেটাও পর্যন্ত জানি না। কিন্তু আমি জানি যে ভক্তকে যদি কষ্ট দেওয়া হয়, যে ভক্তের কষ্ট সহ্য করতে না পেরে ভগবান আপনা আপনি ছুটে আসে। তাহলে আমি যতই আমাদের বৌমা রাধারানীকে কষ্ট দেব, ততই তুমি থাকতে পারবে না। আর যখন তুমি থাকতে পারবে না, তখন তুমি আপনা আপনি ছুটে আসবে। আর যখন তুমি আপনাই আপনি ছুটে আসবে, প্রভু আমি ঘরে বসে যুগল দর্শন করে নেব। নিতাই গৌর হরি বল, হরি বল। ঘরে বসে যুগল দেখে নেব। তাহলে দেখেছেন কত চালাক? সবাই বাইরে যাচ্ছে লীলা দর্শন করতে, আমি বাইরে যাব না, ঘরে বসে যুগল দেখে নেব। ওই জন্য বাবা রাধারানী বলছে যে যারা বাদিনী, যারা আমাকে কটু কথা বলে, যারা রাধা কৃষ্ণের নিয়ে কানাকানি করে, আমি তাদেরকে অভিশাপ দেব। কি অভিশাপ জানো? যারা আপনার দোষ না দেখে পরের দোষ দেয়, যারা আপনার দোষ না দেখে পরের দোষী গায়, যারা ওই আপনার দোষ না দেখে পরের দোষী দেয়, আপনার দোষ না দেখে পরের দোষী গায়, যারা আপনার দোষ না দেখে পরের দোষ দেয়, যারা আপনার দোষ না দেখে পরের দোষী দেয়। আর আমি তাদের অভিশাপ দিলাম, ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। নিতাই গৌর হরি সাপে যেন তাদের মাথা খায়, ওই কালের সাপ
সাপে যেন তাদের মাথা কালে সাপে যেন তাদের মাথা খায়। কি বলছিস রে? ছি 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 ছি। ললিতা বিশাখা বলছে যারা নিন্দা করছে করুক, তাই বলে তাদেরকে সাপে কামড়ে মরবে, এত বড় কথা বলতে পারলি? রাধারানী বলছে ললিতা আমি যেটা বলছি সেটা ভালো করে বুঝবি, কারণ ভগবানের নাম কীর্তন শুধু শোনা নয়, বোঝার ব্যাপার আছে। কি গো মা, তাই না? আমি বললাম যারা নিন্দা করে, যারা কটু কথা বলে, তাদেরকে যেন সাপে দংশন করে। সাপ মানে যে সাপ আপনারা দেখেছেন ওই সাপ নয়, আমরা রাস্তাঘাটে দেখি ওই সাপ নয়। তাহলে কোন সাপ? আমাকে একটা সাপে দংশন করেছে, আর ওই সাপে এমন দংশন করলো আমি একবারে তো মরলাম না, তিলে তিলে মরছি, জ্যান্তে মরা হয়ে আছি। ওই আমার মতো তাদেরকেও যেন কৃষ্ণ কালভুজঙ্গ দংশন করে। কালভুজঙ্গ দংশন করে, কালভুজঙ্গ দংশন করে। কালভুজঙ্গ দংশন করে। যারা পরের নিন্দা করে কালভুজঙ্গ দংশন করে। যারা পরের নিন্দা করে কালভুজঙ্গ দংশন করে। ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। যেন কৃষ্ণ কালভুজঙ্গ মানে কৃষ্ণের কথা বলেছে। একবার যদি কৃষ্ণ নাম তারা গাইতে পারে, তাদের দশা কিন্তু আমার মতোই হবে, তারা জ্যান্তে মরা হয়ে থাকবে। রাধারানীর দশা হচ্ছে জ্যান্তে মরা, মানে কোনো রকম বেঁচে আছে কিন্তু মরার মতো। কেন জানেন? ওই কৃষ্ণরূপী সাপ যদি একবার কাউকে দংশন করে, তোমার তার দশা এমন হয় সে তো পথের কাঙাল হয়ে যাই গো। পথের কাঙাল হয়ে যাইব। যে জন কৃষ্ণ বলে যে জন কৃষ্ণ বলে সখীরে যে জন ডাকতে পারে সে তো পথের কাঙাল হয়ে যাই রে। যে জন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে ডাকিতে পারে পথের কাঙাল হয়ে যাইব। দেখেছেন? বলছে যে কৃষ্ণকে ভালোবাসতে পারে সে তো পথের কাঙাল হয়ে যাই রে। আপনারা বলবেন মা গো তাহলে আমরা কৃষ্ণকে ভালোবাসবো কেন? কি গো ঠিক তো? ভগবানকে ভালোবেসে যদি রাস্তার কাঙাল হতে হয় তাহলে ভগবানের নাম করবো কেন? তাতে কি কালী পূজা করে অনেক ভালো। কালী পূজা করলে মা কালী শক্তি দেবে, মনে ভয় লাগবে না। মনসা পূজা করলে মা মনসা মনের আশা পূরণ করবে, ঠিক তো? শিবের পুজো করলে মহাদেব খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যায়। শিবের পূজা করলে মহাদেব খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যায়। শিবের আরেক নাম হচ্ছে আশুতোষ, অল্পতে সন্তুষ্ট হয়ে বর দিয়ে দেয়। তাহলে শিবের পূজা করা ভালো, কালী পূজা করা ভালো। হ্যাঁ, আমরা কৃষ্ণ পূজা করব কেন? বলছি আপনি যার পুজো করবেন করুন, ভগবানের কাছে পারমিশন না নিয়ে মা কালীও আপনাকে কৃপা করবে না। করবে কি? করবে না। কেন বলুন তো? আপনাদের এই শেওড়াফুলি তো সব থেকে বড় বাজার, কি গো ঠিক তো? এখানকার এটা বড় বাজার, আশেপাশে কোনো বাজার আছে? এটাই বাজার, ঠিক? বেশ ঠিক আছে। আছে কি? কি নাম? হ্যাঁ, মিনি বাজার। মিনি বাজার তো বেশ ঠিক আছে। এবার লক্ষ্য করুন, মনে করুন ওই মিনি বাজারে আমার মামার বাড়ি। তো এই মিনি বাজারে যদি আমার মামার বাড়ি হয় তাহলে আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? মিনি বাজারে হবে। বেশ, আমার মায়ের বাপের বাড়ি যদি মিনি বাজারই হয়, আমার বাবার শ্বশুর বাড়ি কোথায় হবে গো? মিনি বাজারেই হবে। দেখেছেন, জায়গাটা কিন্তু একটাই, সম্পর্ক আলাদা আলাদা, ঘুরে ঘুরে যাচ্ছে, কিন্তু জায়গাটা সেই মিনি বাজার। ঠিক সেরকম ঠাঁই হচ্ছে ওই গোবিন্দের চরণ।
আপনি যে রাস্তা ধরবেন ধরুন, আমার কৃষ্ণ ছাড়া তো গতি নাই। গোবিন্দ ছাড়া গতি আছে? গোবিন্দ ছাড়া গতি নাই। ওই জন্য বলছে বাবা, জন্ম হোক যেথায় সেথায় কর্ম ভালো চাই। যেমন কর্ম করেছিল একজন, সে কে? মহাভারতে দুর্যোধনের পিতা কি নাম ছিল? ধৃতরাষ্ট্র। সে চোখে অন্ধ ছিল, দেখতে পেত না, তাই না? তা ওই অন্ধ ধৃতরাষ্ট্র একদিন ভগবানের কাছে এসে বলছে, প্রভু সবাই বলে তুমি নাকি ভগবান, তা তুমি যদি ভগবান হয়ে থাকো তাহলে আমার চোখ দুটোকে কেড়ে নিলে কেন? আমি দেখতে পাই না, তা আমার চোখ দুটোকে কেড়ে নিয়ে তোমার শান্তি হলো কি? হরি বল। ভগবান তখন মৃদু হাসলেন, হাসতে হাসতে বলছে, ধৃতরাষ্ট্র এই জগতে মানুষ যখন কষ্ট পায় সরাসরি দোষটা ভগবানকে দিয়ে দেয়। কি গো মা, দেয় না? প্রভু তুমি আমার এরকম দশা করেছো। কিন্তু একটা কথা বলি শোনো, ভগবান কাউকে কষ্ট দেয় না, ভগবান কাউকে দুঃখ দেয় না। মানুষ নিজের কর্মের ফল নিজে ভোগ করে, এর জন্য ভগবান দায়ী নয়। তুমি মহাভারতে ধৃতরাষ্ট্র, তুমি চোখে দেখতে পাও না, এই দোষটা আমার নয়, এই দোষটা তোমার কর্মের। বলে কেন? আজকের কথা নয়, তুমি আজ থেকে 100 জন্ম আগে একটা পাপ করেছিলে, সেই পাপের ফল তোমাকে ভুগতে হচ্ছে। 100 জন্ম আগেকার পাপ, সেই পাপ কি এখনো ভুগতে হবে? বলে না। যতই তোমার জন্ম হোক, যদি একটা পাপ বাকি হয়ে থাকে সেটাও পরজন্মে ভুগতে হয়। যদি আর জন্মে কোনো পাপ করে থাকি মা, যদি কোনো পাপের প্রায়শ্চিত্ত বাকি আছে, এই জন্মে ভুগতেই হবে, কিছু করার নাই। তুমি আজ হতে 100 জন্ম আগে একটা ব্যাধ ছিলে। ব্যাধ মানে কি মা? বনে বনে যারা পশু পাখি শিকার করে করে বেড়ায়, তুমি একটা ব্যাধ ছিলে। তুমি শিকার করে করে বেড়াতে, হঠাৎ রাজ্যের রাজা নগরে ঢেরি পিটিয়ে বলল, শোনো, এই রাজ্যে যদি কোনো ব্যক্তি, যদি কোনো মানুষ আমাকে সুখ পাখির চোখের মণি যদি এনে দিতে পারে, তাকে আমি অর্ধেক রাজত্ব দান করে দেব। এই ব্যাধ মনে মনে ভাবছে, বাবা আমি তো শিকার করে করে বেড়াই, তাহলে একটা সুখ পাখিকে বধ করে যদি রাতারাতি বড় লোক হয় তাতে ক্ষতিটা কি আছে? দেখেছেন, লোভে পাপ, পাপেই মৃত্যু। মানুষ পাপ কখন করে জানেন? যখন অতিরিক্ত লোভ হয়। যদি বলে আমার যেটুকু আছে আমি তাতে সন্তুষ্ট, তাহলে ঠিক আছে। আর যদি বলে না এতে হচ্ছে না, আরো চাই, এতে আর কি হবে, আরো যদি দাও 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 করে লোভ করে, তখন আমরা ভুল করে ফেলি, মানে লোভ সামলাতে না পারে পাপ করি। তাহলে একটা পাখিকে মেরে যদি রাতারাতি বড় লোক হয়, ক্ষতি কি আছে বাবা? তাই সেই ব্যাধ কি করেছে, সঙ্গে সঙ্গে বনের ভেতরে গেছে সেই সুখ পক্ষী খোঁজ করতে। আর যেই না বনের ভেতরে গেছে, দেখছে একটা গাছের ডালে একটা সুখ পক্ষী বসে আছে। আর সেই সুখ পক্ষী বসে বলছে, প্রভু জানি না কখন দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যায়, কিন্তু চলে যাওয়ার আগে যদি তোমার নাম নিয়ে মরতে পারি, তোমার নাম গাইতে গাইতে যদি যেতে পারি, আমি মনে করব আমার জীবনটা ধন্য হয়ে গেল, আমি মনে করব আমার জীবন ধন্য হয়ে গেল। ঠিক এই কথা বলতে না বলতে পেছন থেকে সেই শিকারী, সেই ব্যাধ এসে এমন ভাবে বাণ নিক্ষেপ করেছে যে সেই বাণ একেবারে সুখ পাখির গর্ভে এসে লাগলো। কে? কার এত বড় অস্পর্ধা? তোমার কি মনে একটু দয়া মায়া নাই? তুমি কি মানুষ নাকি পাষাণ? তুমি আজকে যে আমাকে বাণ নিক্ষেপ করলে, আমি তো জীবনে তোমার ক্ষতি করিনি, আমি একটা অসহায় সামান্য একটা পাখি, কোনোদিন তো তোমার ক্ষতি করিনি, তাহলে তুমি কেন এইভাবে আমাকে আঘাত করলে গো? শোনো, তুমি আঘাত করেছো আমার গর্ভে, তুমি জানো না আমার গর্ভে 100টা ডিম্ব আছে। আজকে তোমার জন্য আমি মা হতে পারলাম না। কেন? আর যদি আমার 100টা ডিম্ব নষ্ট না হতো, তাহলে 100টা সন্তান হতো। আর আজ যদি 100টা সন্তান থাকতো, আমি সন্তানকে নিয়ে সুখে সংসার করতে পেতাম। আমি যেমন সন্তানের সুখ পেলাম না, তুমিও পাবে না। আমি তোমায় অভিশাপ দিলাম। আজ যেমন আমি আমার 100টা ডিম্ব তুমি নষ্ট করেছো, সন্তানের সুখ যেমন আমি পেলাম না, সেরকম তোমার একটা নয়, দুটো নয়, 100টা সন্তান হবে।
কিন্তু 100টা সন্তান হয়েও তুমি কোনোদিন সন্তানের সুখ ভোগ করতে পাবে না। হয়েছিল কি? ধৃতরাষ্ট্রের 100টাই তো ছেলে হয়েছিল, তো সন্তানের সুখ পেয়েছিল মা? যখন ধৃতরাষ্ট্রের ঘরে ধৃতরাষ্ট্রের স্ত্রী, যার নাম ছিল গান্ধারী, এই গান্ধারীর কিন্তু 100টা পুত্র একসঙ্গে হয়নি। গান্ধারী একটা মাংসপিণ্ড প্রসব করেছিল, একটা মাংসের পিণ্ড। তো মাংসপিণ্ড যখন প্রসব করলো বাবা, সে মাংসপিণ্ড দেখে খুব চিন্তায় পড়ে গেল যে ওইদিকে কুন্তির 5টা সন্তান হয়েছে, আমার একটাও সন্তান হলো না, আবার হয়েছে একটা শেষে মাংসের পিণ্ড। হরি বল। তখন সেই সময় সেখানে এসেছে বাবা, সেই সময় সেখানে এসেছেন তিনি কে? মহামুনি ব্যাসদেব। ব্যাসদেব এসে বলেছিলেন যে মাগো তুমি চিন্তা করো না, আজকে যে মাংসপিণ্ড তুমি প্রসব করেছো সেই মাংসপিণ্ড 100টা টুকরো করে 100টা ঘৃত কলসি, মানে ঘি ছিল সে ঘিয়ের কলসির মধ্যে 100টা টুকরো করে রেখে দিল। আমি আশীর্বাদ করলাম এই 100টা টুকরো থেকে একদিন 100টা সন্তানে পরিণত হবে। সেই 100টা টুকরো 100টা সন্তানে পরিণত হয়েছিল। তাই দুর্যোধনরা 100 ভাই ছিল, কিন্তু সব কুরুক্ষেত্রের মাটিতে যুদ্ধ করতে গিয়ে একে একে শেষ হয়ে গেল, কেউ বেঁচে ছিল না। ছিল কি? ছিল না। তাহলে বাবা দেখেছেন, কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়। কারণ আমি যদি আপনার ক্ষতি করি একদিন আমাকেও ভোগ করতে হবে। ওই জন্য বলছে কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও মা যেমনই করিবে কর্ম তেমনই ফলে ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। যেমনই করিবে কর্ম তেমনই ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। আর কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা কভু মিথ্যা নয়। তাই জন্ম যেখানে হোক না কেন কর্ম সব সময় ভালো করতে হবে, তবেই ফল ভালো হবে। তো রাধারানী বলছে সখী রে, শুধু তাই নয়, এই বৃন্দাবনে যারা ভগবানকে ভালোবাসে না, তার নামে কটু কথা বলে, নিন্দা করে, তাদেরকে আমি অভিশাপ দিলাম। কি অভিশাপ জানিস? হরি বল। আমার বধুরে দেখে যারা ভাবে পর, আমার বধুরে দেখে যারা ভাবে পর, আমার বধুরে দেখে যারা ভাবে পর, আর আমার বধূকে দেখে যারা ভাবে পর, অভিশাপ দিলাম। ওরে দিন দুপুরে যেন পুরে তাদের ঘর, দিন দুপুরে যেন পুরে তাদের ঘর, দিন দুপুরে যেন পুরে তাদের ঘর, দুপুরে যেন পুরে তাদের ঘর। সখী রে, যেন দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে আগুন লাগে, যারা কৃষ্ণের নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে। যারা কৃষ্ণ নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে, যারা কৃষ্ণের নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে, যারা কৃষ্ণ নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে। কি বলছিস রে সখী? কি বলছিস? আগুন লাগে মানে কোথায় আগুন লাগতে বলছে? তাদের ঘরে যেন আগুন লেগে যায়। তখন ললিতা বলছে ও সখী, একটা ঘরে যদি আগুন লেগে যায় তাতে কি হবে? আবার নতুন করে ঘর হবে? হবে না। ঘর কোনো রকম ভেঙে গেল, আবার মিস্ত্রিকে টাকা পয়সা দিয়ে নতুন ঘর হবে কি গো? হয় না। তাহলে একটা ঘর পুড়ে গেলে তোর বুঝি লাভ কি হবে? রাধারানী বলে ললিতা রে, যে ঘর একবার পুড়ে গেলেও নতুন করে তৈরি হয় না, নতুন করে তৈরি হয় না, আর যে ঘর একবার ভেঙে গেলেও নতুন করে তৈরি হয় না। নতুন করে তৈরি হয় না। আমি
আমি সেই ঘরে আগুন লাগতে বলেছি সখী, আমি সেই ঘরে আগুন লাগিতে বলেছি সখী। ওমা এরকম ঘর জানেন যে আগুন লেগে গেলে পুড়ে গেলে ভেঙে গেলে আর তৈরি হয় না, এরকম ঘর আছে? রাধারানী এই ঘরের কথা বলেনি, ইট পাথর বালি সিমেন্টের ঘর নয়, সেটা হলো আমাদের দেহ ঘর। শ্মশানে গিয়ে যেদিন চিতায় সাজিয়ে আগুন লাগিয়ে দেবে, সেদিন যত বড় মিস্ত্রি আসুক কারিগর আসুক, এ ঘর আর নতুন করে তৈরি হবে না। ওই জন্য বলছে যেন দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে। সকালে নয় সন্ধ্যাতে নয় দিন দুপুরে আগুন। ওরে সকালে নয় সন্ধ্যাতে নয় দিন দুপুরে আগুন লাগে, সকালে নয় সন্ধ্যাতে নয় দিন দুপুরে আগুন লাগে, সকালে নয় সন্ধ্যাতে নয় দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে যেন পুরে তাদের ঘর। দিন দুপুরে যেন পুরে তাদের ঘর। এরপর লাইনটা কি বলছে দেখুন, বলছে তাদের এই ঘরে যেন আগুন লাগে। কখন? সকালেও নয় সন্ধ্যাতেও নয়, সকালেও নয় সন্ধ্যাতেও নয়, যেন দিন দুপুরে আগুন লাগে। বলে তার মানে বুঝলাম না, তার মানে বুঝলাম না। বলছে সখী রে, তার মানে কি জানিস? সকালবেলা মানে হলো শিশুকাল, আর সন্ধ্যাবেলা মানে হচ্ছে বৃদ্ধাকাল, মানে যখন বয়স হয়ে যায়। তাহলে দুপুরবেলা মানে কি হবে? দুপুরবেলা মানে হলো যৌবনকাল। তাহলে সকালেও নয় সন্ধ্যাতেও নয়, মানে শিশুকালেও নয় আর বৃদ্ধাকালেও নয়, ভর দুপুর বেলা। মানে রাধারানীর যেমন যৌবন, সেরকম সে তো অল্প বয়সে কৃষ্ণের জন্য পাগল হলো, ওই আমার মতো তাদের জন্য ওই রকম দশা হয়, তাদের জন্য হৃদয় ঘরটা পুড়ে ছাই হয়ে যায়। ওই জন্য বাবা ভগবানের নাম করতে গেলে সময় থাকতে করতে হয়। কথাই আছে না যে শিশুকালে হরি ভজে হরি পাওয়ার আসে, আর বৃদ্ধাকালে হরি ভজে জমেরও তলাশে। মায়েদের বলছি, যা করবেন সকাল সকাল সেরে নেন। কেন? দাঁত যদি একবার ভেঙে যায় তাহলে আর হরি বল বলা হবে না। কি গো হবে? হরি বল বলা হবে? হরি বল বলতে যাবেন কিন্তু হরি বল বেরোবে না, কি হবে বলুন তো? হবি বল হবি বল হবি বল। হরি বল আর হবে না, হবি বল হবি বল, হরি বল তো হবে না মা। তাহলে আগে আগে সেরে ফেলুন। ওই জন্য বলছেন যে যা করবেন সময় থাকতে। ওরে মন দিন থাকিতি এদিনের সাধন, মন কেন জানিলে না? সময় গেলে সাধন হবে না। পাগল মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে পাগল মন রে আমার, সময় গেলে সাধন হবে না। পাগল মন রে আমার, সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। মনে করুন মা, আপনি একটা পুকুরে মাছ ধরতে গেলেন, উদাহরণ দিচ্ছি। এখন যদি পুকুরে জল না থাকে তাহলে মাছ ধরা হবে? জল না থাকলে মাছ থাকবে কি করে? তাহলে আপনার ছিপ নিয়ে বসে থাকাই হবে। কি গো, ঠিক তো? ওরে জানো না মন খালে বিলে থাকে না মিল জল শুকালে। জানো না মন খালে বিলে থাকে না মিল জল শুকালে। কি হবে গুহা বাড়াল দিলে, মোহনা স্রোতে না। সময় গেলে সাধন হবে না। উলুধ্বনি দিতে হবে। পাগল মন রে আমার, সময় গেলে সাধন হবে না। পাগল মন
সাধন হবে না। ওই জন্য রাধারানী বলছে যারা নিন্দা করে তাদের জন্য আমার মতো ভর দুপুর বেলায় হৃদয় ঘরে যেন আগুন লেগে যায়। ওরে আমারও তো আগুন লেগেছে, ওই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি সখী। ওরে আমার কথা কবে যে ওরে বল, আরে আমার মতোই হবে সে, আমার কথা কবে যে আমার মতো হবে সে। আবার বসিয়া কহিলা বসিয়া কহিলাম বৃন্দা মধুর বৃন্দাবনে, যেন আমার মতো কাঁদিতে হইবে, আমার মতো কাঁদতে হয় রে, যেন আমার মতো কাঁদিতে হয়, যেন আমার মতো কাঁদতে হইবে। বলি যারাই আমার নিন্দা করে আমার মতো যেন কাঁদিতে হইবে, যারাই আমার নিন্দা করে আমার মতো কাঁদতে হইবে। আমার মতো যেন বসে বসে কাঁদতে হয়। হরি বল হরি বল। আমার কথা কবে যে আমার মতোই হবে সে। পাশ থেকে পদকর্তা কলম দিলেন রাধে বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাস ভনে, চণ্ডীদাস ভনে ওগো রাধে তোমার বধূ তোমার রবে গালি পারো, ওগো তোমার বধূ তোমার হবে গালি পারো কেনে। গোবিন্দ বলছে রাই তুমি চিন্তা করো না, যেমন করে হোক আমি কিছু একটা ব্যবস্থা করব। যারা তোমাকে কটু কথা বলে, যারা তোমাকে গালাগালি করে তারাই জন্য তোমার প্রশংসা করে, যারা নিন্দা করে চলে যায় তারা যেন শেষে তোমার চরণে ধরতে হয়। রাধারানী বলছে প্রাণনাথ শুধু কি এই কথা, তুমি আরো শুনে যাও, আমার মনের কথা এখনো শেষ হয়নি। মানে যখন বলতে শুরু করেছে তখন দুঃখের কথা শেষ হয়। আমরা যখন বান্ধবী পাই তখন বলতেই থাকি ওরে আমার যে কত দুঃখ, বলেই যায় মনের কত কথা আছে, শেষ হবে? তাহলে আমার আরো কথা আছে। আচ্ছা ললিতা তুই বল দেখি, এই বৃন্দাবনে সবাই আমাকে বলে যে রাধারানী ওই কৃষ্ণকে দেখার ছলনা করে যমুনাতে জল আনতে যায়। তা বলি আর কি কেউ যমুনাতে জল আনতে যায় না? আমি কি একাই যাই? আমার শুধু বদনাম হচ্ছে কেন? আর কি কেউ যায় না? ললিতা বলছি ও রাধে যমুনায় জলে সবাই আনতে যায়, যমুনাতে জল সবাই আনতে যায়, কিন্তু ওই তোর মতো এমন জল ফেলে জল আনতে কেউ যায় না রাধে, যাই না রাধে। ঠিক তো? আমরা তো জল নিয়ে আসি, কিন্তু রাধারানী কি করে মা? জল নিয়ে আসে, জল নিয়ে এসে জলটা ঘরে উঠোনে ফেলে দেয়, ফেলে দিয়ে আবার একবার যায়। কেন বলুন তো? একবার দেখে স্বাদ মিটলো না, আর একবার দেখবে। ভক্তদের এরকমই দশা হয়। যারা ভক্ত হয় দেখবেন যেখানে নাম হয়, যেখানে কীর্তন হয়, সে দূর দূরান্ত হোক একেবারে ছুটে ছুটে চলে আসে, যায় একটু প্রভুর নাম শুনে আসে। খিদেটা থাকতে হবে তো, কি গো ঠিক তো? খিদে যদি থাকে দূর দূরান্ত থেকে নাম পাওয়ার জন্য ছুটে আসে তাদের। হরি বল। এবার হয়েছে কি, বলছি ওরে জল আনতে সবাই যায়, তোর মতো জল ফেলে জল আনতে কেউ যায় না। আচ্ছা বেশ, তা না হয় মানলাম, তো পৃথিবীতে সবাই আমাকে কলঙ্কিনী বলছে, বলি আর কি কারো কলঙ্ক নেই? আর কি কারো জীবনে কলঙ্ক নেই? ললিতা বলছে দেখ রাধে, কলঙ্ক আছে সবার, কিন্তু তোর মতো কলঙ্কিনী হতে কেউ পারবে না। কেন? কেন জানিস? ওরে ও সখী, কলঙ্কে জনম তোর গো রাধে, কলঙ্কে জনম তোর গো, ও গো কলঙ্কে জনম তোর গো রাধে, কলঙ্কে জনম তোর রাধে, কলঙ্কে জনম তোর গো রাধে, কলঙ্কে জনম
জনম তোর গো। কলঙ্ক জনমে তোর গো রাধে, কলঙ্ক জনম তোর। রাধে শিশুকালে হইতে যৌবন অবধি, শিশুকাল হইতে যৌবন অবধি, শিশুকাল হইতে যৌবন রাধে শিশুকাল হইতে যৌবন অবধি, ও রাধে কলঙ্কে হয়েছ ভোর গো। রাধে কলঙ্কে হয়েছ ভোর গো, রাধে কলঙ্কে হয়েছ ভোর গো। তাই গৌর হরি বল গো। কলঙ্কে হয়েছ ভোর রাধে, কলঙ্কে জনম তোর। ও রাধে তুই জন্ম থেকেই কলঙ্কিনী, তুই জন্ম থেকে কলঙ্কিনী, জন্ম থেকে। জয় গৌর, জয় নিতাই। অহিংসা বিশ্বাস নাতনির নামে ঠাকুমা 100 টাকা উপহার দিলেন। একটা বিশেষ ঘোষণা, আগামীকাল খ্যাতনামা শিল্পী আমাদের এখানে আসছেন। আমাদের মণ্ডপে যারা চেয়ারে বসে থাকেন, কালকে চেয়ারের কোনো ব্যবস্থা থাকবে না, চেয়ার থাকবে বাইরে। যদি কারো কোনো অসুবিধা হয় শারীরিক, আমরা বাইরে এসে সকাল সকাল এসে 6টায় আমরা আরম্ভ করব। তারা বাইরে চেয়ারে যেন এসে বসে। আর আরেকটা অনুরোধ করছি মায়েদের, যে বাচ্চা কাচ্চা নিয়ে আসরের মধ্যে ঢুকবেন না, কারণ এটা আমাদের খুব অসুবিধা হচ্ছে। যদিও বাচ্চা গোপাল মানি আমরা রাধা গোবিন্দ মন্দির, কিন্তু তাও মায়েদের বলছি যে বাচ্চা না নিয়ে এলে ভালো হয়। জয় গৌর, জয় নিতাই। রাধারানী বলছে সখী, সবাই আমাকে কলঙ্কিনী বলে কেন? ললিতা বলছে তোর কলঙ্কটা আজ থেকে নয়, ছোট থেকেই কলঙ্ক। আসতে মায়েরা একটু লক্ষ্য করুন, আপনারাই বলুন ছোট থেকে কেউ কলঙ্কিনী হয়? বলে ওরে তুই জন্ম থেকেই কলঙ্কিনী। বলে কি করে হলো? মনে করে দেখুন, রাধারানীর যখন জন্ম হয়েছিল, তো রাধারানী কিন্তু মায়ের গর্ভে জন্ম হয়নি। তাহলে রাধারানীর জন্ম কি করে হয়েছিল? রাধারানীর পিতার নাম ছিল বৃষভানু। এই বৃষভানু হচ্ছে স্বয়ং সূর্যদেব। সূর্যদেব নারায়ণের তপস্যা করেছিল বাবা, যুগ যুগ ধরে তপস্যা করছে। প্রভু নমো নারায়ণ, 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 নারায়ণ নমো নারায়ণ। নারায়ণ নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, ও নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ। নমো নারায়ণ, নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ। যেই না নারায়ণের পূজা করছে, অর্চনা করছে, নারায়ণ তখন সূর্যদেবকে দর্শন দিয়ে বলল, বৎস তুমি কি চাও? সূর্যদেব বলছে, প্রভু আমি অন্য কিছু চাই না, আমাকে এমন একটা কন্যা দাও। কন্যা মানে আমাকে এমন একটা মেয়ে দাও, যে মেয়ের চরণের জন্য সারা জীবন তুমি দাস হয়ে থাকবে। তোমাকে তো কেউ বশ করতে পারে না, কিন্তু আমার সেই মেয়ে যেন সারা জীবন তোমাকে বশ করে রাখতে পারে। ভগবান দেখছে, তাই তো, বশ তো আমি একজনের কাছেই আছি। সে কে? রাধারানী, সেই স্বয়ং স্বর্গের লক্ষ্মী। তার কাছে ছাড়া আমি কারোর চরণে দাস হই না। এ জগতে সবাই আমার দাস, আর আমি হলাম আমার রাধারানীর দাস। ঠিক আছে তো? তাহলে আমি দাস হয়ে থাকবো, তাহলে যেমন তেমন কন্যা দিলে তো হবে না। বেশ, আমার অর্ধেকটা শক্তি আমি আমার লক্ষ্মীকে তোমায় দিয়ে দিলাম। দাপর যুগে আমার লক্ষ্মী তোমার ঘরে তোমার কন্যা হবে রাধারানী। এবার রাধারানী হয়েছিল, কিন্তু মায়ের গর্ভে হয়নি। ওই সূর্যদেব হলো বৃষভানু। ওই বৃষভানু এবং তার স্ত্রী কীর্তিদা, তাদের কোনো সন্তান নেই, ছেলে মেয়ে নেই। হঠাৎ একদিন নদীতে স্নান করতে গেছে, তার সামনে দেখছে একটা সরোবর, আর সরোবরে একটা বড় পদ্ম ফুল। কীর্তিদা বলছে, ও স্বামী দেখতে পাচ্ছ কি সুন্দর পদ্ম ফুলটা, একটু এনে দাও না গো।
পদ্ম ফুলটা যেই না নিয়ে এসেছে, দেখছি পদ্ম ফুলের ভেতরে ছোট্ট একটি কন্যা। আর এই পদ্ম ফুলের মধ্যে রাধারানীকে পেয়েছিল বলে রাধারানীর আরেক নাম হলো রাই কমলিনী। কমল মানে পদ্ম, পদ্ম ফুলে পেয়েছিল তাই রাই কমলিনী। এবার তাকে জড়িয়ে ধরে এনে ঘরে নিয়ে এসেছে, ভগবান দিয়েছে তাকে কন্যা। জড়িয়ে ধরে যেই না ঘরে নিয়ে এসেছে কোলে করে, এবার সবাই কিন্তু দেখতে আসছে, ওরে এই চল চল কীর্তিদার একটা নন্দিনী হয়েছে দেখে আসি। কিন্তু কি জানিস খবর পেয়েছিস? বলে কি খবর? না কীর্তিদার নন্দিনী তো হয়েছে কিন্তু তার নয়ন হয় নাই। তার মানে রাধারানী চোখে দেখতে পাই না, চোখ বন্ধ করে রেখেছে। এটা সত্যি? রাধারানী সত্যি চোখে দেখতে পাই না? তাহলে কি রাধারানী অন্ধ? বলে না, অন্ধ তো নয়, তবে চোখ দুটো বন্ধ করে রেখেছে। কেন? তার মনে প্রতিজ্ঞা, যার মুখে ভাই হরি কথা নাই তার মুখপানে তুমি চেও না। যার কাছে গেলে ভরে যাবে হরি, তার কাছেও তুমি যেও। জন্ম নেব যাত্রার মুখ দেখবো না, যতক্ষণ আমার মাধবেশী আমাকে দেখা না দেবে ততক্ষণ আমি চোখটা আজ খুলবো না। তাই চোখ বন্ধ করে রেখেছে। সবাই দেখছি কি সুন্দর মেয়েটা, কিন্তু আহারে চোখ দুটো বন্ধ, মানে দেখতে পাই না। ওদিকে মা যশোদা গোপালকে কোলে করে নিয়ে এসেছে, আর আমার গোপাল মানে গোবিন্দ, তখন গোবিন্দ তো ছোট, হামাগুড়ি দিচ্ছে। এই হামাগুড়ি দিতে দিতে রাধারানীর বক্ষটা স্পর্শ করে বলছে, রাধে গো, যার জন্য চোখটা বন্ধ করে রেখেছো তোমার প্রাণে মাধব তোমার কাছে চলে এলো, এবারে চেয়ে দেখো। আর যেই না গোবিন্দ স্পর্শ করেছে অমনি রাধারানীর চোখটা খুলেই প্রথম কাকে দেখলো? যাকে ভালোবাসে তাকে দেখলো। কি গো, তাহলে জন্ম নিয়ে সন্তানরা মা বাবাকে দেখে আগে, আর তুই জন্ম নিয়ে যাকে ভালোবাসিস তাকে আগে দেখলি, তা তুই কলঙ্কিনী হবি না তো কি আমরা হব নাকি? হ্যাঁ, আমাদেরকে শুধু শুধু দোষ দিবি না। ওরে আমরা না হয় আজকে বলছিস যে আমরা নাকি তোকে দোষ দিচ্ছি, আর তখন তো আমরা ছিলাম না, তাহলে বলতে পারি ধনী। বলি সেদিনকে বা শেখালো, সেদিনকে বা শেখালো, সেদিনকে বা শেখালো, সেদিনকে বা শেখালো। বলি কৃষ্ণ রূপে নয়নে দিতে সেদিনকে বা শেখালো, সেদিন কৃষ্ণ রূপে নয়ন দিতে সেদিনকে বা শেখালো। বলি আমরা সেদিনে ছিলাম না গো সেদিনকে বা শেখালো, আমরা সেদিন ছিলাম না গো সেদিনকে বা শেখালো। ধনী কলঙ্কে জন্ম তোরে গো, কলঙ্কে জন্ম। হরি বল। তা তুই কলঙ্কিনী হবে না তো কে হবে শুনি? রাধারানী বলছি, ওরে ললিতা, ওরে বিশাখারি, আমার এমন কলঙ্কের কপাল। এই জগতে যখন গুরু শিষ্যের কানে মন্ত্র দেয়, তো মন্ত্রটা কার দেয়? রাধারানী মন্ত্র দেয়, রাধা কৃষ্ণের যুগল মন্ত্র দেয়। তাহলে সেইখানেও আমার নাম, মানে আমার শান্তি নাই। গুরু সে যে শিষ্যের কানে কানে আমার কথা বলে, হরি বল। শুধু তাই নয়, আবার যারা নাম করে ভগবানের লীলা পরিবেশন করে যেমন আমরা, তারা আবার কি করে করে জানিস? তারা আবার শুধু শুধু করে না, তারা খোলো করো তালো। এই যে আমরা করছি, করি আমি শালো আমারও কলঙ্ক গায় রে, ওরে খোলো করো তালো, করি আমি শালো আমারও কলঙ্ক গাই রে। খোলে করো তালো, তারা করি আমি শালো আমার কলঙ্ক গাই রে, খোলো করো তালো, করি আমি শালো আমারও কলঙ্ক গাই রে। তারা কেহ বা হাসিছে, কেহ বা কাঁদিছে, আবার কেহ গড়া গড়ি যায় রে। কেহ হাসে কাঁদে, কেহ নাচে গাই, কেহ গড়াগড়ি যাই রে। বলি কেহ বা হাসিছে, কেহ বা কাঁদিছে, কেহ গড়া গড়ি যায়। আবার কেহ বা হাসিছে, কেহ বা কাঁদিছে, কেহ বা গড়াগড়ি যায়। কি গো,
আমরা করছি না, খোল করে তাহলে সঙ্গে নিয়ে রাধারানীর নাম করে বেড়াচ্ছি, তাহলে সব জায়গায় আমার নাম, বলি আমার নামটা কি বন্ধ হবে না? বলে ধনী একটা কথা মনে রেখো, সবাই তোমাকে কলঙ্কিনী বলছে, আরে কলঙ্ক তো চাঁদেরও আছে। কি গো, চাঁদের কলঙ্ক নাই? আছে তো। কিসের কলঙ্ক মা? দেখেছেন তো চাঁদের গায়ে একটা কালো দাগ থাকে, থাকে না? চাঁদের কুকীর্তির জন্য হয়েছে। চাঁদও জীবনে একটা অপরাধ করেছিল, তার জন্য এরকম হলো। কি কুকীর্তি? তাহলে ছোট করে একটু বলি। চাঁদের গুরু হচ্ছে গুরু বৃহস্পতি। গুরু বৃহস্পতিকে আমরা সপ্তাহের মধ্যে যে বৃহস্পতিবার আমরা বলি না গুরুবার, বৃহস্পতিবার, ওই বৃহস্পতি হচ্ছে গুরু, দেবতাদের গুরু বৃহস্পতি, আর অসুরদের গুরু হচ্ছে শুক্রাচার্য। হরি বল। তাহলে দেবতাদের গুরু বৃহস্পতি, ওই বৃহস্পতির স্ত্রীর নাম হলো তারা। চাঁদ কি করেছে? চাঁদের ঘরে চাঁদের 27টা স্ত্রী, 27টা বউ চাঁদের, 27টা স্ত্রী থাকতেও নজরটা চলে গেল আরেকজনের দিকে, সে অন্য কেউ নয়, সে গুরু পত্নী তারা। তাহলে ভাবুন গুরু মানে কি? গুরুকে কি বলি আমরা? গুরু বাবা। তা গুরু যদি বাবা হয় তাহলে গুরুদেবের স্ত্রী কে হবে? গুরু মা। তাহলে গুরু মায়ের দিকে যদি কেউ কামনা বাসনা নিয়ে তাকায় তাহলে এটা অপরাধ না? সব থেকে বড় অপরাধ। তার ইচ্ছা আছে গুরু মাকে পাবো। তো চাঁদ যখন দেখলো যে যেমন করে হোক আমার গুরু মাকে পেতেই হবে, গুরু মায়ের কাছে যখন গেছে, তখন বাবা এই কথাটা জানতে পেরেছে ধ্যানে গুরু বৃহস্পতি। আর ধ্যানে জানতে পেরে ক্রোধামৃত হয়ে অভিশাপ দিয়ে বসলো, চন্দ্র এত বড় অশ্বত্থ, তোমার ঘরে 27টা স্ত্রী থাকতেও তুমি আমার স্ত্রীর প্রতি নজর দিয়েছো, তোমার গুরু মাকে তুমি রেহাই দিলে না। আমি তোমার বাবার তুল্য, সে তোমার গুরু মা, আর গুরু মায়ের প্রতি যখন তোমার কামনা বাসনা জেগেছে, আমি তোমায় অভিশাপ দিলাম, যে রূপটা দেখি তুমি এইভাবে কুকীর্তি করতে এলে, ওই রূপ তোমার থাকবে না। তোমার রূপের তো বড় অহংকার। চাঁদ দেখতে খুব সুন্দর, গোটা জগৎকে আলো দেয়, দেখতে সুন্দর না? হরি বল। তোমার রূপের বড় অহংকার, আমি তোমার গুরু হয়ে অভিশাপ দিলাম, ওই 16 কলা চাঁদ 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যাবে, তিলে তিলে চাঁদ ক্ষয় হয়ে যাবে। আজ থেকে জগতে সবাই অন্ধকারে থাকবে, আজ থেকে আকাশে চাঁদ উঠবে না। বাবা, চাঁদ যদি ক্ষয় হয়ে যায় চাঁদ উঠবে? অন্ধকার, সব হোঁচট খেয়ে পড়ে যাবে তো, যদি পূর্ণিমা না হয়, জ্যোৎস্না না হয়। তাহলে গুরুদেবের অভিশাপ বিফলে যাবে না। সূর্য কোন দিকে ওঠে? প্রত্যেক দিন পূর্ব দিকে। যা দিনকাল আসছে এবার পশ্চিম দিকে উঠলে উঠতে পারে, ঠিক তো? কিন্তু মনে রাখবেন, সূর্য উল্টো দিকে উঠলেও গুরু বাক্য লঙ্ঘন হবে না। গুরু যদি অভিশাপ দেয় তাহলে কিছু করার নাই, ভগবানও কিছু করতে পারবে না, ভগবান আপনাকে আশ্রয় দিতে পারবে না। গুরু অভিশাপ লেগে গেল, 16 কলা চাঁদ আস্তে 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 ক্ষয় হয়ে যাচ্ছে। আর যেই না ক্ষয় হয়ে যাচ্ছে, মাত্র বাকি রইল আর 1 কলা চাঁদ। ওই দেখবেন 1 ফালি চাঁদ আমরা বলি না, মাত্র 1 কলা চাঁদ আছে। 1 কলা চাঁদ রইল, 15 কলা চাঁদ শেষ। চাঁদের স্ত্রীরা দেখছে, বাবা স্বামী ভুল করেছে, তাই বলে কি আমরাও ভুল করব? আমাদের কর্তব্য স্বামীকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। তাই চাঁদের স্ত্রীরা চাঁদকে হাতে করে নিয়ে ছুটে গেলেন একজনের কাছে, সে হচ্ছে সম্পর্কে জামাইবাবু। কে বলুন তো? বাহ, মহাদেব অর্থাৎ ভোলানাথ, মহেশ্বর, শিব। শিব হচ্ছে তাদের সম্পর্কে জামাইবাবু। দক্ষ রাজার 28টা মেয়ে, 27টা বিয়ে দিয়েছিল চাঁদের সঙ্গে, আর আরেকটা কার সঙ্গে? শিবের সঙ্গে। কিন্তু মনের মতো জামাই হয় নাই। কি গো মায়েরা? ওই বাঘছাল পরে থাকে, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ওই রকম জামাই কেউ পছন্দ করবে? মহাদেব হচ্ছে দেবাদিদেব ভোলানাথ, তিনি পারলে দামি পোশাক পরতে পারতেন, কিন্তু তিনি বাঘছালটা পরেছেন কেন? শিবের বাঘছাল পরার কারণ আছে। কেন জানেন? বাঘছাল পরা মানে সংযম। বাঘ হচ্ছে একটু সংযমী পশু। বাঘছাল পরা মানে কি? আমার কাছে আসতে গেলে নিজেকে একটু সংযম করো, তবে আমার কাছে আসতে পারে।
তাহলে বলবেন শিব তো পরম বৈষ্ণব, তাহলে বৈষ্ণব যদি হয় শিবের গলায় সাপ রয়েছে কেন? শিবের গলায় সাপ থাকে না? গলায় সাপ জড়িয়ে বসে থাকে, তা বৈষ্ণবের গলায় আবার সাপ থাকে নাকি? তাহলে শিব কিরকম বৈষ্ণব? বলে বাবা যেটা দেখছেন তার ভেতরেও তত্ত্ব আছে। মহাদেব বললেন ভক্ত মোর, আমার কাছে আসতে গেলে এই সাপরূপী কামকে দমন করতে হবে। আমাদের যে প্রথমেই রয়েছে কাম, ছটা রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। কেউ যদি কামকে বশ করতে পারে, কামকে যদি দমন করতে পারে, কামরূপী সর্পকে যদি দমন করতে পারে, তবেই সে আমার কাছে আসতে পারে। হরি বল হরি বল। তাহলে এরকম জামাই তো কেউ পছন্দ হবে না। তা এখন সেই শিব হচ্ছে তাদের জামাইবাবু, গিয়ে সব বৃত্তান্ত খুলে বলেছে। যেই না বলেছে মহাদেব বলছে দেখো একটাই উপায়। কি উপায়? না তোমরা যদি তোমাদের স্বামীকে ফিরে পেতে চাও, ওই এক কলা চাঁদ এখানে রেখে যাও, কারণ ওটা যদি ক্ষয় হয়ে যায় তাহলে আর বাঁচার কোনো আশা থাকবে না। তাই তাদের হাত থেকে নিয়ে শিবের কপালে রাখলো। ওই জন্য মা শিবের কপালে চাঁদ আছে না, শিবের কপালে চাঁদ আছে, ওই জন্য বলে চন্দ্রচূড়। চাঁদটা রেখে দিল, বলছে এবার কি করব? বলছে এবার তোমরা চলে যাও প্রভাস নদীতে। প্রভাস নদীতে গিয়ে 27টা স্ত্রী 27 ঘড়া জল এনে যদি চাঁদের মাথায় ঢালতে পারো, তবে চাঁদ কিন্তু পুনরায় আকাশে উঠবে। তারা জল নিয়ে এলো, ঢালবে কোথায়? চাঁদ আছে কোথায়? তাহলে চাঁদের মাথায় জল ঢাললে জল যাবে কোথায়? বাবা শিবের মাথায় জল ঢালবে, মাথাতেই তো চাঁদ আছে। শিবের মাথায় জল ঢাললে কি হয় গো? কি পাওয়া যায়? ভালো বর পাওয়া যায়। পেয়েছেন তো? সর্বনাশ, ওখানে মা বলছে আমি পাইনি, আমার ঢালাই হয়েছে, আমার ঢালাই হয়েছে, পাইনি। এবার এটা আবার ভাগ্যের ব্যাপার, তাই না? শিবের মতো বর সবার নাও হতে পারে। তাই জল ঢালছে কেমন ভাবে? ওম নমঃ শিবায় নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। जटाधरा शिव जटाधराय, हर हर भोले नमः शिवाय। जटाधराय शिव जटाधराय, हर हर भोले नमः शिवाय। जटाधराय शिव जटाधराय, हरे हरे बोले नमः शिवाय। गंगाधराय शिव गंगाधराय, हर हर भोले नमः शिवाय। गंगाधराय शिव गंगाधराय, हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय नमः शिवाय, हरे हरे बोले नमः शिवाय। नमः शिवाय नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। त्रिशूलधारी नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। त्रिशूलधारी नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। त्रिशूलधारी नमः शिवाय, हरे हरे बोले नमः शिवाय। त्रिशूलधारी नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय नमः शिवाय, हरे हरे भोले नमः शिवाय। যেই না জল ঢেলেছে বাবার মাথা ঠান্ডা হয়ে গেছে। বাবা শিবের মাথায় জল ঢাললে বাবা খুব খুশি হয়, হয় না মা? সন্তুষ্ট হয়ে বলছে যাও, আজ থেকে তোমাদের স্বামীকে আমরা ফিরিয়ে দিলাম।
আমি ফিরিয়ে দিচ্ছি, আজ থেকে আকাশে চাঁদ উঠবে, কিন্তু 16 কলা চাঁদ উঠবে না। বলে কেন? আজ থেকে আকাশে 15 কলা চাঁদ উঠবে, আর 1 কলা এই যে রয়ে গেল, এটা আর দেওয়া যাবে না। আজ থেকে 15 কলা চাঁদ উঠবে, ওই জন্য 15 দিন পূর্ণিমা হয়, 15 দিন অমাবস্যা হয়। ওটা 15 কলা চাঁদ, 16 কলা চাঁদ নয়। হরি বল। তাহলে কলঙ্ক তো চাঁদেরও আছে। যে যা বলছে বলুক, কারোর কথায় কান দিও না। আমি যখন আছি ঠিক তোমাকে বিপদ থেকে রক্ষা করব। সান্ত্বনা দিয়ে গোবিন্দ চলে যাচ্ছে। রাই প্রবোদিয়া কৃষ্ণ চলিল ধাইয়া, রাই প্রবোধিয়া চলিল ধাইয়া, রাই প্রবোধিয়া চলিল ধাইয়া, যশোমতীপুরে যাই। রাই প্রবোধিয়া চলিল ধাইয়া, যশোমতীপুরে যায়। চঞ্চল হইয়া মায়ের অঞ্চল ধরিয়া, চঞ্চল হইয়া অঞ্চল ধরিয়া, চঞ্চল হইয়া অঞ্চল ধরিয়া, চঞ্চল হইয়া অঞ্চল ধরিয়া, ছল ছল করি আজ চঞ্চল হইয়া অঞ্চল ধরিয়া, চলো চলো করি মা। গোপাল মায়ের কাছে এসেছে, দি মায়ের শাড়ির আঁচলটা ধরে টানাটানি করছে। ও মা, ও মা, কি হয়েছে গোপাল? আমার শাড়ির আঁচল ধরে টানাটানি করছিস কেন? বলি মা গো, আমায় কিছু খেতে দাও না। ও মামা গো আমায় খেতে দাও না, ও মা, আমার বড় ক্ষুধা পেয়েছে। বলি মা গো, আমায় কিছু খেতে দাও না। আমার বড় ক্ষুধা পেয়েছে, মা গো আমায় খেতে দাও না। মা কিছু খেতে দাও। তখন মা নন্দরানী বলছে, ওরে ও দুষ্টু ছেলে, এই তো কিছুক্ষণ আগে খেয়ে গেলি, আবার বলছিস খাবো? বেশ, খেতে আমি দিতে পারি, কিন্তু ওই বৃন্দাবনবাসীর মুখে শুনেছি তুই নাকি খুব ভালো নাচতে পারিস। গোপাল মনে মনে ভাবছে, যা আমি পাড়ায় পাড়ায় নেচে বেড়াই, মা কি করে খবর পেল? কি গো, মা খবর পাবে না? মায়ের কাছে কিছু লুকানো থাকে। ওই গোপালকে কেউ যদি হাতে নাতে ধরে, যদি চুরি করে গোপীদের ঘরে, আর যদি হাতে নাতে ধরা পড়ে যায়, তখন বলে গোপাল মাখন দিতে পারি, একটু নাচ করে দেখাতে হবে। তুমি না নাচলে মাখন দেব না। মানে সবাই গোপালকে নাচাই কেন? নাচাতে ভালো লাগে। কৃষ্ণ নাচতে বড় ভালোবাসে, তো নিজেও নাচতে ভালো পারে, আর জগৎকেও পুতুলের মতো নাচাতে ভালো পারে। তাহলে মা নবনী দাও। বলছে নবনী দিতে পারি। একবার নাচো রে আমার ওরে নীলমণি রে, 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 নাচো রে আমার ওরে নীলমণি রে। বলি নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে। বলি যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব। ক্ষীর স্বর্ণমণি রে, নাচো রে উলুধ্বনি ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে। নাচো রে আমরা যখন ছেলেকে আদর করি তখন কি করে? আপনারা কি করে আদর করেন ছেলেকে কোলে নিয়ে? সোনা আমার, চাঁদ আমার, মানিক আমার, কি গো এরকমই তো নাকি? হ্যাঁ, তাহলে মা আদর করছে কিরকম? সোনা আমার, চাঁদ আমার বলছে না, কি বলছে দেখুন। আমার বাপে ধনে বাপে ঠাকুর শ্বশুরেরও নাতি রে, বাপি ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে, বাপি ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে, ধনে বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে, আমার বাপ ধনে বাপে ঠাকুর শ্বশুরেরও নাতি রে, বাপি ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে। তোকে খেলাতে ঘরাইয়ে দেব, খেলাতে গড়াইয়ে দেব, খেলাতে ঘরাইয়ে দেব, খেলাতে গড়াইয়ে দেব। মদমত হাতি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি
নাচতে বলছো, বাজনা কোথায় পাবো? বাজনা ছাড়া নাচ হবে? ভালো লাগে না, বাজনা বাজাতে হবে তো। ওরে বাজনা নাই বার হইলো, আমি তো তোর মা, আমি এই তাল দেবো করে করে, আর এই যেরকম তাল দেবো এই তালে নাচবে, এই তালে। যশোদা রোহিণী দুজন দেয় করো তালি রে, যশোদা রোহিণী দোহে 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 দেয় করো তালি রে। তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে নাচে সাবে বনমালী রে। চলে না চলে আমার ওরে নীলমণি রে, নাচরে নাচরে আমার ওরে নীলমণি রে, চলে না চলে আমার ওরে নীলমণি রে, নাচরে নাচরে আমার ওরে নীলমণি রে। আর যেই না নাচছে গোপাল দেখছি না না, শুধু নাচলে হবে না, তালে ঠিক থাকতে হবে, তালে ঠিক থাকতে হবে। মা তো আমাকে বড্ড নাচাচ্ছে, না নাচলে খেতে দেবে না। আর একটু আগে একজনকে কথা দিয়ে এলাম, সে কে? রাধারানী। কি বলে এলাম? তোমার দুঃখটা আমি মোচন করে দেব। তাহলে লীলা করার জন্য ছলনা করতে হয়, তাই লীলা করার জন্য ছলনাময়ী গোবিন্দ কি করলেন? শ্রীমতীর ভাবে আজি মনেতে পড়িল গো, শ্রীমতীর ভাবে বন্ধুর মনেতে পড়িল গো, শ্রীমতীর ভাব বধুর মনেতে পড়িল গো, শ্রীমতীর ভাবে বন্ধুর মনেতে পড়িল গো, ও মা ধরো গো মা ধরো বলে, ধরো 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 গো মা ধরো বলে, ধরো গো মা ধরো, গোপাল ধুলাতে পড়িল গো, চোরে না চোরে আমার ওরে নীলমণি রে, নাচরে নাচরে আমার ওরে নীলমণি রে, নাচরে নাচরে আমার। গোপাল ছলনাময় তো, হঠাৎ নাচতে নাচতে মাটিতে ধড়াম করে পড়ে গেল। মা ভাবছে তাহলে আমার ছেলে অজ্ঞান হয়ে গেল, খালি পেটে ছিল তো। তখন বলরামের মা রোহিণী দিদি বলছে, ও দিদি আমার কি মনে হয় জানো, তোমার ছেলে ওইটুকু ছেলে তো, ওই মাঠে ঘাটে গরু চড়িয়ে বেড়াই, আমার মনে হয় কোনো উপদেবতাই ভর করেছে। উপদেবতা মানে কি? ভূতে পাওয়া, ভূতে পেয়েছে। ওইটুকু ছেলে দেখতে শুনতে ভালো তো, কেউ নজর দোষ হয়েছে, ভূতে পেয়েছে, উপদেবতাই ভর করেছে। আর একজন বলছে ওরে না রে, ভূতে পাইনি, ওইটুকু ছেলে, ওর মাথায় এত এত যদি চাপ দেওয়া হয়, চাপ নিতে পারে, শরীরটা দুর্বল হয়ে গেছে চিন্তা। যে যার মতো নিজের মতো কথা বলছে। গোপাল অজ্ঞান হয়ে পড়ে আছে, সবাই চিন্তায় পড়ে গেল, সব মন খারাপ। গোপাল তখন বলছে, মা আজকে একজনকে হাসাতে গিয়ে যদি একজনকে কাঁদাতে হয় তো তুমি কাঁদো, কারণ আমার আরেক ভক্তকে কথা দিয়েছি, এবার তাকে, সবাই তো আমার ভক্ত, তার মনোবাঞ্ছা পূর্ণ করতে গিয়ে একটুখানি আমাকে ছলনা করতেই হবে মা। এবার সবাই বলছে ওরে অনেকক্ষণ হয়ে গেল, কৃষ্ণ অজ্ঞান হয়ে আছে, ওই যা যা কবিরাজ ডেকে নিয়ে আয়। কবিরাজ মানে কি গো মা? ডাক্তার। ভগবান মনে মনে ভাবছে, মা গো ডাক্তার ডাকলেও কিছু করবে না, ডাক্তারের রোগই তো খুঁজে পাবে না, রোগই তো হয়নি, রোগ হয়েছে, মিছিমিছি অজ্ঞান হয়ে পড়ে আছে, ডাক্তার এলেও ওষুধ দিতে পারবে না, রোগ ধরতে পারবে না। বেশ, আমি যখন রোগী হয়েছি ডাক্তারটাও আমি হব, ডাক্তার আমি হব কি করে? কৃষ্ণ অজ্ঞান হয়ে আছে, আর আরেকটা রূপ ধারণ করে ডাক্তার সেজে বৃন্দাবনে ঢুকেছে। ও বৃন্দাবনবাসী শুনছো, তোমরা কেউ রোগী দেখাবে? ভগবান বলছে তোমরা কেউ রোগী দেখাবে? ও বৃন্দাবনবাসী তোমরা রোগী দেখাবে, ও বৃন্দাবনবাসী, তোমরা কেউ রোগী দেখাবে, ও বৃন্দাবনবাসিনী, তোমরা রোগী দেখাবে, ও বৃন্দাবনবাসী। বিদেশে ঘুরি, আমি দেশে বিদেশে ঘুরি, আমি দেশে বিদেশে ঘুরি, আমি দেশে বিদেশে ঘুরি, ওই আমি না লই করি না 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 রোগী দেখাবে, ও বৃন্দাবনবাসী,
তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী। তোমার রোগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী। বাউরিপাড়া শানপুকুরদার নিবাসী শ্রী আশুতোষ দাস সোমা দাসের কীর্তন শুনে 100 টাকা উপহার দিলেন। আস্তে। এবার কি হয়েছে, এবার লীলাটা ভগবান কি করে সম্পূর্ণ করছে দেখুন। আমরা কিন্তু প্রায় শেষের দিকে এসেছি। ভগবান ডাক্তার সেজেছে, কবিরাজ দিয়ে বৃন্দাবনে ঢুকেছে। কই বৃন্দাবনবাসী, তোমরা কেউ রুগী দেখাবে? ও মা, এদিকে ললিতা কিন্তু ডাক্তার খুঁজছে, আর যেই না খুঁজছে অমনি চোখটা চলে গেল কবিরাজের দিকে, মানে ভগবানের দিকে। ভগবান দেখতে কালো না ফর্সা? আচ্ছা ঠিক আছে, ভগবান দেখতে কালো না ফর্সা? ভগবান কৃষ্ণ কালো ছিল, তাই তো? আস্তে। এইবার দেখছে কেউ যদি চিনে নেই, আমি তো ডাক্তার সেজে এসেছি, তাই যত ছাই ছিল গোটা গায়ে মেখে এসেছে, রংটা সাদা হয়ে গেছে। কিন্তু আজকে ছাই মেখে যখন সাদা হয়ে এসেছে, ললিতা তখন অনেকক্ষণ ধরে কৃষ্ণের দিকে তাকিয়ে আছে। ভগবান তখন বলছে, কি গো, আমার দিকে অমন করে একরকম করে দেখছো কেন? কি ব্যাপার বলো তো? ললিতা বলছে, আর বাবা, আমার কি মনে হয় জানো, তোমাকে দেখে আমার চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, আমার চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, না কোথাও যেন দেখেছি তোমায়, চেনা চেনা মনে, আমি কোথাও যেন দেখেছি, চেনা চেনা মনে হয়। কোথাও তো যেন দেখেছি, তোমাকে চেনা চেনা লাগছে। ওমা ভগবান হাসছে, মনে মনে ভাবছে প্রতিদিনই তো দেখে। কি গো, চেনা চেনা লাগবে না? আরে বাবা, চেনা চেনা লাগতে পারে না? আমি সব গ্রামে চিকিৎসা করে বেড়াই, হয়তো কোথাও আমাকে দেখেছো। কি গো, তাহলে তুমি চিকিৎসা করো? বলে হ্যাঁ, সব রকম ওষুধ আছে। ললিতা বলছে, সব রকম ওষুধ আছে? কবিরাজ তখন বলছে, এমন কোনো রোগ নেই যার ওষুধ আমার কাছে থাকে না। মনে মনে ভাবছে রোগটাও আমি দিই, আর রোগের ওষুধটাও আমি দিই, সব আমার কাছে আছে। আচ্ছা তোমার নাম কি গো? আমার নাম? কোন নামটা শুনবে? বাবা, তার মানে তোমার কতগুলো নাম? আমার 108টা নাম আছে। কোনটা শুনবে বলো? যে যে নামেই ডাকুক না কেন, যদি মন থেকে ডাকে তাহলে আমি ডাকলে পরে থাকতে পারি না। আচ্ছা তুমি যদি কবিরাজ হয়ে থাকো, তুমি যদি সব রোগের ওষুধ দাও, চলো না গো, আমাদের কৃষ্ণ অজ্ঞান হয়ে গেছে, একটু চিকিৎসা করে দেবে। ললিতাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। হরি বল। কেমন ভাবে ললিতাকে সঙ্গে করে আজ চিকিৎসকের মূর্তি ধরি সম্মুখে দাঁড়ালো। আজ চিকিৎসকের মূর্তি ধরে সম্মুখে দাঁড়ালো, চিকিৎসকের মূর্তি ধরে সম্মুখে দাঁড়ালো, এবার চিকিৎসকের মূর্তি ধরে সম্মুখে দাঁড়ালো। কি হইল কি হইল বলে শুধাইতে লাগিল, কি হইল বলে শুধাইতে লাগিল, কি হইল বলে শুধাইতে লাগিল। কি হইল বলে শুধাতে লাগিল। ও মা, কি হয়েছে তোমার গোপালের? কি হয়েছে বাবা? আমার গোপালের কি হয়েছে আমি বুঝতে পারছি না, কিন্তু ও তখন থেকে অজ্ঞান হয়ে পড়ে আছে। একটু একটু দেখো না গো, আমার গোপালের কি হয়েছে। আমার মাও চিনতে পারলো না, চোখের সামনে তার গোপাল দাঁড়িয়ে আছে। দুটো রূপ নিয়েছে, একটা অজ্ঞান হয়ে আছে, একটা ডাক্তার সেজেছে। এবার আমরা ডাক্তারখানা গেলে ডাক্তাররা কি করে, নারী পরীক্ষা করে দেখে না, এরকম করে, এরকম করে দেখে তো, তো এরকম করে ধরে দেখছে। ও মা, তোমার গোপালে তো বিশাল বড় রোগ হয়েছে গো। কেন বাবা, কি হয়েছে? না তোমার গোপালে যে রোগটা হয়েছে না, ওই রোগটার নাম হলো মনোজপা ব্যাধি। এ আবার কি ব্যাধি রে বাবা? অনেক ব্যাধি শুনেছি। মনোজপা ব্যাধি মানে কি মা? টেনশন, চিন্তা। রোগের ওষুধ আছে, চিন্তা রোগের ওষুধ নাই। কেউ যদি বসে বসে চিন্তা করে, তা সে রোগের ওষুধ আছে? ও রোগের ওষুধ ডাক্তারখানায় গেলে পাওয়া যায় না। তা বলে ওইটুকু ছেলে চিন্তা রোগ হলো কেন? মনে মনে ভাবছে, মা তুমি কি করে জানবে? গোটা জগতের ভার বহন করছে একজন। কেউ বলছে গাড়ি দাও, কেউ বলছে বাড়ি দাও, কেউ বলছে ছেড়ে চাকরি দাও।
তাহলে সবাইকে দিতে হচ্ছে, তো তার মাথায় চিন্তা থাকবে না তো কি আমাদের মাথায় থাকবে না? চিন্তা কি করছেন? চিন্তা করে চিন্তামণি, কি গো মা ঠিক তো? যে যা চাইছে তাকে ভগবান তাই দিয়ে দিচ্ছে। তাহলে এত মানুষের চিন্তা করে, তার রোগ হবে না তো কার হবে? আচ্ছা বাবা, তাহলে আমার খোকা ভালো হবে না? নিশ্চয়ই ভালো হবে। কিন্তু মা গো, তোমার গোপালে যে রোগ হয়েছে না, এ রোগ কিন্তু ওষুধে কাজ হবে না। ওষুধে কাজ হবে না, তাহলে কি করতে হবে না? আমি একটা মাটির কলসি দেব, মাটির কলসিতে 100টা ছিদ্র করে দেব। আর এই ছিদ্র কলসিতে যদি কেউ 1 কলসি জল আনতে পারে, সেই হবে মহাসতী। ভগবান কি করছে দেখুন, সেই হবে মহাসতী। আর তার আনা জলে তোমার গোপাল ভালো হবে। মানে একটা ঢিলে দুটো পাখি শিকার হচ্ছে। যে জল আনতে পারবে তাকে প্রমাণ করবে সতী, আর তারপর ভগবানের লীলাটাও হয়ে যাবে। তাহলে কে পারবে? কে পারবে? ওমা, তোমাদের বৃন্দাবনে কোনো সতী নাই? মা যশোদা বলছে বাবা আছে, আছে, দুজন আছে। এই যে এখানে বসে আছে দেখতে পাচ্ছেন, এই জটিলা আর এই কুটিলা। হরে হরে। কুটিলা নাম কাদের হয় গো? হ্যাঁ, তাদের খুব মন ভালো। তাহলে কুটিলার নাম কাদের হয়? হ্যাঁ, তাদের মনের মধ্যে, তুমি আবার রাগ করো না যেন, ওর বাসায় গিয়ে বলবে হ্যাঁ আমার নাই নিন্দা করছিলে। তাহলে কুটিলা যারা হয় তাদের মনের মধ্যে কুটিলতা থাকে, তাদেরকে বলে কুটিলা, ঠিক তো? আর কুটিলা যারা হয় তারা খুব কিন্তু মুখরা হয়। মুখরা মানে জানেন মুখরা কাকে বলে? যারা মিষ্টি মিষ্টি কথা বলে। মা লক্ষ্মী মা আমার ঠিক বলেছে, যাদের মুখের জোর বেশি, যারা খুব ঝগড়ুটো হয়। কি গো এরকম করে তো, তাই বলে আমাকে ভাববেন না যেন আমি আবার ঝগড়া টগড়া করতে পারি না। এবার ললিতা বিশাখা তারা অপেক্ষা করছে কেন? ওই জটিলা আর কুটিলা নাকি সতী। এবার তারা সতী নয়, নিজে নিজে বড়াই করে আমার মতো সতী কেউ নাই। নিজে ভালো বললে ভালো হবে, 10 জন যাকে ভালো বলে সেই ভালো হয়। তো ললিতা ডাকতে গেছে, কি গো তোমাদের মধ্যে দুজন যদি সতী হও দুজনেই চলো, ঝগড়া করো না। আর মায়ে জিয়ে ঝগড়া করছে। মা বলছে এই কুটিলা আমি তোর মা, আমি আগে যাব। আর কুটিলা বলছে মা তোর বয়স হয়ে গেছে, তুই বুড়ি হয়ে গেছিস, তুই যেতে পারবি না, আমি যাই। মা জিয়ে ঝগড়া, ঝগড়া করো না, দুজনেই চলো, যে জল আনতে পারবে সেই হবে সতী। এবার বাবা ওই ছিদ্র কলসি নিয়ে আগে কুটিলা যাচ্ছে, ওর তো অহংকার খুব, হরি বল। আর কুটিলার যেমন মুখের ডিজাইন, সেরকম চলার ডিজাইন, চলারও আবার ডিজাইন আছে। অনেকে দেখবেন রাস্তায় যায় গা দোলাতে দোলাতে, এর ডিজাইন ভালো নয়। মেয়ে মানুষ হয়ে গা দোলানো ভালো নয়, তাই না? তো কুটিলার ওই রকম সব সময় গা দোলায়, হাতগুলো দুলিয়ে দুলিয়ে যায়, মানে এটা অহংকার, মানে আমি রূপসী, এরকম একটা অহংকার থাকে। রাস্তায় চললে মেয়ে মানুষ একটু স্থির হয়ে যেতে হয়। এবার কুটিলা কলসিটা কেড়ে নিয়ে যাচ্ছে, তার গরবে পড়ে না পা, ঘন ঘন নারে গা, গরবে না পড়ে পা, ঘন ঘন নারে গা, গরবে করে না পা, ঘন ঘন নারে গা, গরবে না পড়ে পা, ঘন ঘন নারে গা, হেলিয়া দুলিয়া চলে যায় যায়, হেলিয়া দুলিয়া চলে যায়, চলে যায়, হেলিয়া দুলিয়া চলে যায়, চলে যায়, কত গরব করে চলে যায়, কত গরব করে চলে যায়, গরব করে চলে যায়, গরব করে চলে যায়, আবার ঘন ঘন নারে গা, গরব করে চলে যায়, আবার ঘন ঘন নারে গা, গরব করে চলে যায়, হেলিয়া দুলিয়া চলে যায় যায়, হেলিয়া দুলিয়া চলে যায়, চলে যায়। ভগবান সব সইতে পারে, কারোর অহংকার ভগবান আবার সহ্য করতে পারে না। তো অহংকার নিয়ে গেছে, ভক্তি নিয়ে যায়নি সে। ভক্তি নিয়ে গেলে পরীক্ষায় পাশ হয়ে যেত। তা এখন ওই কলসিটা কি করেছে, কলসিটাকে নিয়ে যমুনার জলটা নিচ্ছে বাবা, মানে কলসি ডোবাতে যাচ্ছে কেমন ভাবে,
অহংকার করে আজ হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল তাই গৌর হরি বল। কুম্ভখানি জলে ডুবাইল, হেলাইয়া কুম্ভকারী জলে ডুবাইল, হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল, হেলাইয়া কুম্ভকারী জলে ডুবাইল, হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল। আহা তুলিতে তুলিতে জলে সব পড়ে গেল, তুলিতে তুলিতে জল সবই পড়ে গেল, তুলিতে তুলিতে জল সবই পড়ে গেল। পাশ থেকে মহাজন বলছে আহারে তোরা ভালোই সত্যি জানালি, ভালোই সত্যি জানালি, ভালোই সত্যি জানালি, ভালোই সত্যি জানালি, এই বৃন্দাবন মাঝে ভালোই সত্যি জানালি। ও গো এই বৃন্দাবনের মাঝে ভালোই সত্যি জানালি, এই বৃন্দাবনের মাঝে ভালোই সত্যি জানালি, তুলিতে তুলিতে জলে সব পড়ে গেল, তুলিতে তুলিতে জল সবই পড়ে গেল। যা কি হবে মা? ছিদ্র কলসিতে জল আনা কি সহজ কথা, এ কি মুখের কথা? আপনি একটা টিউবওয়েল থেকে একটা কলসিতে হোক একটা মগে করে হোক জল নিয়ে আসছেন, যদি একটা ছিদ্র থাকে জল আসবে মা? কি হবে? আনতে আনতে সব পড়ে যাবে। তো যেই না তুলতে গেল অমনি হর হর করে জল পড়ে গেল। মনে মনে ভাবছে আমারও নাম কুটিলা, অত সহজে হার মাননেওয়ালা মেয়ে তো আমি নয়। ঘরে গিয়ে বলবো জল তো এনেছিলাম, কিন্তু ওই দরজায় হোঁচট খেয়ে পড়ে গেলাম, জল পড়ে গেল, তো আমি কি করব? তেল পুড়ে যাবে, তবে তেজ পুড়বে না। হরি বল। কুটিলা পারলো না, জটিলা তখন বলছে দেখলি মুখ পুরি, ওই জন্য নাম রেখেছি কুটিলা। কারো ভালো দেখতে পারিস, ভালো করতে পারিস, আমাকে দে, আমি আগেই বলেছিলাম আমি যাই। এবার রাধারানীর শাশুড়ি মা বয়স্ক তো, বৃদ্ধা, লাঠি ধরে ধরে যায়। এরপর আবার এক হাতে লাঠি আর এক হাতে একদিকে কাক্ষে কলসি নিয়ে যাচ্ছে। কেমন হবে? ওই না রাগে বুড়ি গুড়ি গুড়ি যাই কলসি লইয়া গো কলসি লইয়া, আগে বুড়ি 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 কলসি লইয়া গো কলসি লইয়া, রাগে বুড়ি গুড়ি গুড়ি কলসি লইয়া গো কলসি লইয়া। রাগে গুড়ি 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 কলসি লইয়া গো কলসি লইয়া, ওই যমুনার ধারে ধারে চলিতে লাগিলা, যমুনার ধারে ধারে চলিতে লাগিলা, যমুনার ধারে ধারে চলিতে লাগিলা। যমুনার ধারে ধারে চলিতে লাগিলা, রাগে বুড়ি গুড়ি গুড়ি কলসি লইয়া গো কলসি লইয়া। আগে বুড়ি 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 কলসি লইয়া গো কলসি লইয়া, রাগে বুড়ি গুড়ি গুড়ি কলসি লইয়া গো কলসি লইয়া। এবার যমুনাতে জল যখন ডুবাইতে যায়, যমুনাতে জল যখন ডুবাইতে যায়, যমুনাতে জল যখন ডুবাইতে যায়, যমুনাতে জলে যখন ডুবাইতে যায়, যমুনাতে জল যখন ডুবাইতে যায়, পরিণাম কি হবে? তুলিতে তুলিতে জল সব পড়ে যায় গো সব পড়ে যায়। তুলিতে তুলিতে জল সব পড়ে যাই গো সব পড়ে যায়। আহা রাগে বুড়ি রাগে বুড়ি, আহা রাগে বুড়ি গুড়ি গুড়ি কলসি লইয়া গো কলসি লইয়া। বুড়ি 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 কলসি লইয়া গো কলসি লইয়া, রাগে বুড়ি গুড়ি গুড়ি কলসি লইয়া গো কলসি লইয়া। তাহলে আগে কুটিলা পারলো না, পরে জটিলাও পারলো না, সব তুলতে তুলতে জল পড়ে যাচ্ছে। তখন এদিকে ডাক্তার মানে কবিরাজ ঠাকুর বলছে কি গো তোমাদের বৃন্দাবনে একটা সতী নারী নাই? হ্যাঁ, ছি 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 ছি, লজ্জার কথা। বৃন্দাবনে কত নাম শুনেছিলাম, মানুষ ভক্তরা আসে তীর্থ ভ্রমণ করার জন্য, আর এই বৃন্দাবনে একটা সতী নারী নাই। যশোদা চিন্তায় পড়ে গেল, তাহলে আর কি কেউ জল আনতে পারবে না? তাহলে কি আমার গোপালের জ্ঞান ফিরবে না? কবিরাজ বলছে ও মা কেঁদো না, আমি আছি তো। ও মা আমি শুধু চিকিৎসা করি না গো, আমি খড়ি পেতে গণনা করতে পারি। খড়ি পাতা জানেন তো? খড়ি পাতবো, খড়ি পেতে যার নাম উঠবে সেই হবে বৃন্দাবনের মহাসতী। হরি বল। এই যে ললিতা বলো। এই আমি কতগুলো প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দেবে, কেমন? ঠিক আছে। বেশ, এবার সখীরা বসে আছে সবাই, তাদেরকে জিজ্ঞাসা করছি। আচ্ছা মায়েরা দেখবেন, আমি প্রশ্ন করব, ওরা উত্তর দিবে, আর যা যা উত্তর দেবে সেই উত্তরের প্রথম অক্ষরটা আমি বসাবো, শেষে যোগ হবে, তারপরে প্রমাণ হবে। প্রথমেই তুমি একটা ফলের নাম করো দেখি। শ্রীফল। শ্রীফল। শ্রীফল মানে কি বলুন তো? বাহ, বেল ভোলানাথের খুব প্রিয়।
বেল ফলটা, শ্রী ফলের শ্রী নিলাম। এবার একটা ফুলের নাম করো তো। মল্লিকা। মল্লিকা, মল্লিকা ফুলের মটা নিলাম। এবার একটা সুন্দরী রমণীর নাম করো দেখি। ওইটা আমি বলতে পারবো না, দাদা বলতে পারবে। ও তুমি বলতে পারবে না, তুমি বলবে, বলো সুন্দরী রমণীর নাম বলো। ঋতুপর্ণা। সর্বনাশ, বলে কিনা ঋতুপর্ণা। তুমি সিনেমার দিকে চলে গেলে, আমি ওই দিকে বলিনি। আমি যার কথা বলছি সে দেখতে সুন্দর, নাচ করতে পারে ভালো, সে স্বর্গে থাকে ইন্দ্রের সভায়। ও তার নাম হচ্ছে তিলোত্তমা। স্বর্গের যে পরী আছে, রম্ভা, অপ্সরা, তিলোত্তমা, এগুলো স্বর্গের পরী, দেখতে সুন্দর এবং নাচ করতে পারে খুব ভালো। ইন্দ্রের যখন সভা হয় তখন তারা নাচ করে, নৃত্য করে, মনোরঞ্জন করে দেবরাজ ইন্দ্রের। তিলোত্তমার তয়ে হস্যিটা নিলাম। এবার একটা ধার্মিক রাজার নাম করো। রাবণ রাজা। বেশ, রাবণ রাজার রা নিলাম। এবার তোমার ইচ্ছা মতো যে কোনো একটা গ্রামের নাম বলো দেখি। ধাত্রীগ্রাম। ধাত্রীগ্রাম, ধাত্রীগ্রাম জানেন? বেশ, হ্যাঁ, ধাত্রীগ্রামের ধাটা নিলাম। এবার দেখি কি হয়। শ্রী ম তি রা ধা। হ্যাঁ গো, তোমাদের এখানে রাধা বলে কেউ আছে নাকি? মানে এমন বলছে যেন চিনেও যেন চিনে না, আর প্রতিদিনই দেখা হয়। হ্যাঁ, হরি বল। এই বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী। ও মা ভজে সে তো জগতের পতি, বৃন্দাবনে রাধা শোভা ভজে সে তো জগৎপতি, বৃন্দাবনে রাধা সতী। বলি সে তো জগৎপতি, বৃন্দাবনে রাধা সতী। কি গো, রাধা বলে কেউ আছে? মা যশোদা বলছি, বাবা একজন আছে, সে কিন্তু সে অন্য একজনের ঘরের বৌমা। কিছু করার নাই, তোমার ছেলেকে ভালো করতে গেলে তাদের ঘরে বৌমাকেই আনতে হবে। এ তো সাংঘাতিক ব্যাপার। তাহলে কি হবে? ললিতা বিশাখাকে পাঠিয়েছে, ললিতা বিশাখা গেছে রাধারানীকে আনতে। তো রাধারানী জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত গোবিন্দ সেবায় লাগতে চায়। যতদিনে বাঁচবো আমি যেন গোবিন্দ সেবাতেই লাগি। রাধারানী খুশি হয়েছে যে আমি তো গোবিন্দের সেবায় লাগলাম, কিন্তু মনে মনে ভয় লাগছে। কিসের ভয়? ভাবুন, যে কলসিতে শাশুড়ি আনতে পারলো না জল, যে কলসিতে ননদি আনতে পারলো না জল, সেই কলসিতে আমি কি করে জল আনবো? ভয় লাগবে না? নদী তো নয় যেন 9টা নদী। একটা নদী হলে সাঁতার কেটে যাওয়া যেত, 9টা নদী তো ওতে সাঁতার কেটে যাওয়া যায় না। হরি বল। আর শাশুড়ি মানে কি গো? এখন ঠিক আছে, আগেকার দিনের কথা বলি। শাশুড়ি মানে যাকে দেখলে শ্বাস যায় উড়ি উড়ি, তাকে বলে শাশুড়ি। আগেকার দিনে শাশুড়ি মা যদি একবার বড় বড় চোখ করে দেখাত, বৌমা একেবারে ঘরের জড় সড়। কলিযুগে ওটা হয়, কি হয়? কলিযুগে ওটা হয় কি, আগে শাশুড়িকে দেখলে বৌমা ভয়ে শুকিয়ে যেত। কলিযুগে বৌমাকে দেখি শাশুড়ি মা ভয়ে জড় সড় হয়ে যায়। বৌমা তো নয়, সব জন্য একটা করে বোমা, গ্যারেন্টি নেই কখন ব্লাস্ট হয়ে যাবে। কি গো, তাই না? হরি বল, হরি বল। তাহলে এই শাশুড়ি পারলো না, ননদিনী পারলো না, আমি কি করে পারবো? ভয় লাগছে। কিন্তু বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, আর গোবিন্দই রাখে দাসীর মান। তাই গোবিন্দকে স্মরণ করি, সেই কলসি নিয়ে রাধারানী যাচ্ছে যমুনাতে। কেমন ভাবে জল আনতে যাচ্ছে। ও কি যায় ধনী জলে আনিবারে চলে যায়, ওকে যায় জলে আনিবারে চলে যায়, চলে যায়, চলে যায়, ধনী জল জলে
আনিবারে চলে যায়, চলে যায়, চলে যায়, জলে আনিবারে চলে যায়, চলে যায় জলানি পারে চলে যায়। আহা চলে যায় রাধা রানী, সে যে বৃষভানু রাজনন্দিনী। আহা চলে যাই রাধা রানী, সে যে বৃষভানু রাজনন্দিনী। দেখো চলেছে রাধা রানী, সে যে শ্যাম কমলের কমলিনী। দেখো চলেছে রাধা রানী, সে তো শ্যাম কমলের কমলিনী। চলে তো যাচ্ছে, কিন্তু ওই যে গোবিন্দ অজ্ঞান হয়ে পড়ে আছে। রাধারানীর বিশ্বাস, আমার গোবিন্দ যখন আছে আমার কিছু হবে না। আবার আধো আধো, আহা আধো আধো, আহা আধো আধো বধু পানে চাই ও কি যায়, ঠমকি ঠমকি চলে যায়, চলে যায়, ঠমকি ঠমকি চলে যায়। চলে যায় জলানি পারে চলে যায়। রাধারানী জল আনতে যাচ্ছি, গোবিন্দের বদনটা একবার করে চাইছে আর যাচ্ছে। গিয়ে যেই না কলসিটা যমুনার জলে ডুবাতে যাবে, অমনি জলের ভেতরে দেখছে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। এ কি প্রভু, তুমি জলের ভেতরে কি করে রয়েছো? আর তুমি যদি এখানে রয়েছো, ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে কে? গোবিন্দ বলছি, ওগো রাধে, তুমি তো আমায় চিনতে পারলে না ধনী গো। এখানেও আমি আর সেখানেও আমি, এখানেও আমি, সেখানেও আমি। ও রাধে এখানেও আমি, সেখানেও আমি, এখানেও আমি, সেখানেও আমি। ও রাধে জলেও আমি আর মাটিতেও আমি, এখানেও আমি, সেখানেও আমি। ও গো জলেও আমি, মাটিতেও আমি, এখানেও আমি, সেখানেও আমি। এখানেও আমি, সেখানেও আমি। তুমি জল নিয়ে যাও, কোনো চিন্তা নেই। তাই এক কলসি জল নিয়ে এসে যেই না সেই জল গোবিন্দের মুখে চোখে ছিটিয়ে দিয়েছে, অমনি গোবিন্দের জ্ঞান ফিরে গেছে। আর যেই না বাবা জ্ঞান ফিরেছে, অমনি মা যশোদা মনে আনন্দ ধরছে না, ওই রাধারানীর জন্য গোপালকে ফিরে পেলাম। তাই দুজনকে বসিয়েছে, আমার গোপালকে বসিয়েছে কোলে, দক্ষিণ কোলে গিরিধারী, বামে কোলে রাই গো। দক্ষিণ কোলে গিরিধারী, বাম কোলে রাই গো। দক্ষিণ কোলে গিরিধারী, বাম কোলে রাই গো। দক্ষিণ কোলে গিরিধারী, বাম কোলে রাই গো। আর মনেরও আনন্দে রানী নবনী খাওয়াই গো। আর মনেরও আনন্দে রানী নবনী খাওয়াই গো। মনেরও আনন্দে রানী নবনী খাওয়াই গো। মনের আনন্দে রানী নবনী খাওয়াই গো। দক্ষিণ কোলে গিরিধারী, বামে কোলে রাই গো। দক্ষিণ কোলে গিরিধারী, বাম কোলে রাই গো। দক্ষিণ কোলে গিরিধারী, বাম কোলে রাই গো। দক্ষিণ কোলে গিরিধারী, বামে কোলে রাই গো। একে অপরকে যখন নবনী খাওয়াচ্ছে, গোবিন্দ কি প্রমাণ করলেন? বৃন্দাবনে সতী যদি থাকতে হয়, রাধারানী আছে। যারা নিন্দা করতো তারা পায়ে ধরছে। এই কান ধরলাম, আর কোনোদিন কলঙ্কিনী বলবো না, আর কোনোদিন নিন্দা করব না। তাহলে গোবিন্দের যদি কৃপা হয়, তাহলে কি না হয়, তাই না? গোবিন্দের কৃপা হলে অনেক কিছুই হয় মা। আরে যে পক্ষে গোবিন্দ রয়, তার কি কোনোদিন বিপদ হয়? পরস্পর যখন নয়নে নয়নে দেখা দেখি করছে রাধা কৃষ্ণ, ললিতা বলছে, ও আমরা চিন্তা করে মরছি, আর এতক্ষণ লীলা চলছিল আমরাও বুঝতে পারিনি। আমরা ভাবলাম কি না কি হয়ে গেছে আমার গোবিন্দের। তা বলি, ও প্রভু, শুধু কি রাধারানীর ইচ্ছা পূর্ণ করবে? আমরা কি কেউ নয় নাকি? বলে, কেন, তোমাদের আবার কি ইচ্ছা আছে? বলে, দেখো, আমরা সাহায্য না করলে কোনো লীলাই হবে না। হবে কি? সখীরা একটু সাহায্য করে দেয়, তবে তো সখী বিনা লীলা পুষ্টি নাই হয়। তাহলে শুধু রাধারানী নয়, আমাদের মনের ইচ্ছা পূর্ণ করতে হবে। তাই সবার সামনে মায়ের কোলে তো রাধারানী বসলো, রাধা কৃষ্ণ। লীলা সম্পন্ন হয়ে যাওয়ার পর রাধা কৃষ্ণকে নিয়ে সখীরা নিয়ে গেল নিধুবনে। নিধুবনে নিয়ে গিয়ে
গোবিন্দ বসেছেন, গোবিন্দের বাম দিকে রাধারানীকে বসিয়েছেন, দিয়ে সবাই ঘিরে ঘিরে গাইছে। কেমন ভাবে সবাই আমরা গাইবো আজকে, উলুধ্বনি হরিধ্বনি দিয়ে বাহু তুলে সবাই নৃত্য করব। দেখি সবাই বাহু তুলে, সবাই দাঁড়িয়ে যাবেন। আই সখী কদম তলাই, আই সখী কদম তলাই, তোকে বসাবো শ্যামদোলায়। আই সখী কদম তলায় তোকে বসাবো শ্যামদোলায়। আই সখী কদম তলায় তোকে বসাবো শ্যামদোলায়।